रसूलुल्लाह। अरे आकीदार पहचान मोहम्मद रसूलुल्लाह, आकीदार पहचान मोहम्मद रसूलुल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কম আওয়াজে হবে না মুরব্বি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিকেই দেখি সবই মোহাম্মদ রাসূলুল্লাহ। আদম নবীকে আপন সুরাতে বানালেন আল্লাহ। আদম নবীকে আপন সুরাতে বানালেন আল্লাহ, বানালেন আল্লাহ। আদম নবীকে আপন সুরাতে বানালেন আল্লাহ, বানালেন আল্লাহ। প্রিয় নবীর নূরে আদমের কলব হইল উজালা। যখন আদম আলাইহিস সালামের ভেতরে রূহকে ফোঁকা হয় তো রূহ বেরিয়ে চলে আসেন অন্ধকার। ইয়া আদম, রূহ বেরিয়ে চলে আসেন অন্ধকার। রূহকে আল পরওয়ারদিগারে আলম জিজ্ঞাসা করেন, এই রূহ আদমের ভেতরে থাকছো না কেন? আল্লাহ, আদমের ভেতর খুব অন্ধকার। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবে নূর আদম আলাইহিস সালামের কলবে দিয়েছিল। আদম আলাইহিস সালামের কলব উজালা, সেই থেকে আমাদের বাপের কলব যখন নবীর নূরে উজালা, तमाम আশিকে রাসূল উম্মতে মুহাম্মাদির কলব রাসূলুল্লাহ নূরে উজালা। तमाम আশিকে রাসূল হতে হবে তবে সেই কলব উজালা হবে। আর যদি গাদ্দারে রাসূল হয়ে যায় তো সে বাতি নিভে যাবে। आदम नबी के आपन सूरते बना लेन अल्लाह, बना लेन अल्लाह। आदम नबी के आपन सूरते बना लेन अल्लाह, हाँ बना लेन अल्लाह। प्रिय नबीर नूरे आदमेर कल्ब हইল उजाला, प्रिय नबीर नूरे आदमेर कल्ब हইল उजाला। যেদিকে দেখি সবই মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে বল নবী 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 কেন করে? এ পীরপন্থী আলেম এ নবী নবী করে, এরা নবী নবী করে করে জলসাগুলো বেকার করে দিয়েছে। নবী নবী করে করে জলসাগুলো বেকার করে দিয়েছে। কোরআনের আলোচনা নাই, হাদিসের আলোচনা নাই, এইভাবে বয়ান করে। ও মোল্লাজি শোনো, নবী নবী যদি না করো তোমার জন্য কোরআন নয়, নবী নবী যদি না করো তোমার জন্য হাদিস নয়, নবী নবী যদি না করো তোমার জন্য 5 ওয়াক্তের নামাজ নয়, তুমি নবী নবী যদি না করো তোমার জন্য নামাজ নয়, তোমার জন্য রোজা নয়, তোমার জন্য হজ নয়, তোমার জন্য যাকাত নয়, তোমার জন্য দাড়ি নয়, তোমার জন্য টুপি নয়, তোমার জন্য জুব্বা নয়, তোমার জন্য পাগড়ি নয়, তোমার জন্য মেম্বার নয়, তোমার জন্য মিনার নয়, তোমার জন্য মসজিদ নয়, তোমার জন্য মাদ্রাসা নয়, তোমার জন্য খানকা নয়, তোমার জন্য আল্লাহ জমিন নয়, তোমার জন্য আল্লাহ আসমান নয়, তোমার জন্য চাঁদ নয়, তোমার জন্য সূর্য নয়, তোমার জন্য গ্রহ নয়, তোমার জন্য তারা নয়, তোমার জন্য নক্ষত্র নয়। এক কথা বলা যায় তোমার জন্য কেউ না, সব কিছু আমার নবীর, সব কিছু আমার নবীর। খালিকে কুল হলো আল্লাহ আর মালিকে কুল হলো রাসূলুল্লাহ। खुदा दे बेटी की नबी जी रसीलाते, खुदा दे बेटी की नबी जी वसीलाते, खुदा दे बेटी की नबी जी वसीलाते। देखो कुरान खुले, देखो कुरान खुले हदीसेर इबारते, देखो कुरान खुले हदीसेर इबारते। চিনেছে যে নবীকে হয়েছে মুমিনের সরদার, চিনেছে নবীকে হয়েছে মুমিনের সরদার। জামানা জানে গাদ্দার, জামানা জানে গাদ্দার আবু জাহেলের অনুসারী যে, জামানা জানে গাদ্দার আবু জাহেলের অনুসারী যে। জোরে বলুন
আবু বাকারের পক্ষে না আবু জাহেলের পক্ষে? আবু বাকারের পক্ষে। রাসূলুল্লাহর মিলাদ মানানো, রাসূলুল্লাহর মিলাদ মানানো জায়েজ শুধু নয়, শুধু জায়েজ নয়, সাহাবাদের সুন্নাত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা রাফিকি ফিল জান্নাত। যে রাসূলুল্লাহর মিলাদে 1 টাকা খরচা করলো, 1 দিরহাম খরচা করলো, 1 রুপিয়া খরচা করলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে জান্নাতে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকবে। নবীর মিলাদ মানালে হযরতে আবু বকরের বন্ধু হওয়া যায়, আর নবীর মিলাদের বিরোধিতা করলে কার বন্ধু হবে বুঝতে পারছেন? নবী নবী করি কারণ আমাদের রুহের খোরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিসমের খোরাক তো ভাত পানি, আমাদের রুহের খোরাক হলো নবী নবীর জিকির। যত নবী নবী করি আমাদের ইমানের ব্যাটারি তত চার্জ হতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী নবী করে মরতে হবে। আর ইমামে আলা হযরত হুজুর ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রিজওয়ান, আয় হায় উনার বংশের চিরাগ আল্লামা তাজুশ শরিয়া মুফতি আখতার রাজা খান আজহারি আলাইহি রহমাতুর রিজওয়ান লিখতেছে, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी नबी के लिए। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, दीन इस्लाम, दीन इस्लाम, नाराए तकबीर, नाराए रिसालत। আচ্ছা বলেন তো, আজকের এই পবিত্র মাহফিলে বসছি, আল্লাহ নেকি দেবে এই কারণে? তাই তো? আল্লাহ সব দেবে, নেকি দেবে এই কারণে? হ্যাঁ তাই তো নাকি? এই কারণে আল্লাহ জান্নাত দেবে, তাই তো? না, আল্লাহ জান্নাত তোর, জাহান্নামও তোর, নেকিও দিবি তুই, গুনাহও দিবি তুই। আমি তোর জান্নাতের আশায় বসে নাই, তোর নেকির আশায় বসে নাই, আল্লাহ তোর মুস্তাফাকে রাজি করার জন্য বসে আছে। আল্লাহ তোমার হাবিবকে রাজি করার জন্য বসে রয়েছি। আরে যখন মালিক রাজি হয়ে যাবে, মালিকের তামাম সম্পদ আমার হয়ে যাবে। যখন মালিক রাজি হয়ে যাবে, তামাম সম্পদ আমার হয়ে যাবে। ভালোবাসা নবীকে, আরে বাবা দিল, এ দিল আল্লাহ পবিত্র করে পাঠিয়েছে, ভালোবাসা পবিত্র, দিলটাও পবিত্র করে পাঠিয়েছে, কিন্তু এ দিলটা দাও পবিত্র ব্যক্তিকে, দিলটা দাও গৌসে আজমকে, দিলটা দাও খাজা পিয়াকে, দিলটা দাও নিজামুদ্দিন আউলিয়াকে, দিলটা দাও কুতুবুদ্দিন আউলিয়াকে, জিনার দরবারে আসেন, দিল ইনাকে দাও, ইনাকে দাও, ইনারা কোনোদিন তোমাকে ছেঁকা দেবে না। আর এই দিল যদি অন্যান্য জায়গায় দাও, ধোঁকা খাবে, বিশ্বাসঘাতকতা হবে, তোমার সঙ্গে শত্রুতা হবে, মুনাফিকি হবে, তোমার সুযোগ নিয়ে তোমার সঙ্গে তোমাকে দাবানো হবে। কিন্তু এ দিল নবীকে দাও, যার জন্য তুমি ঘর বাড়ি করেছো, যার জন্য তুমি আত্মীয় স্বজন ত্যাগ করেছো, যার জন্য তুমি সব করেছো। আরে চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ আর বাড়িতে রাখবে না, শেষবারের মতো গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে ওই অন্ধকার কবরের মধ্যে তোমাকে রেখে দিয়ে চলে আসবে। কিন্তু এ দিল যদি রাসূলুল্লাহকে দিতে পারো, এ মন যদি গৌসে পাককে দিতে পারো, এ মন যদি খাজা পিয়াকে দিতে পারো, যখন কবরে মুনকার নাকির আসবে, তো প্রত্যেক মুমিনের কবরে দয়ার নবী হাজির হয়ে যাবে, দয়ার রাসূল হাজির হয়ে যাবে। যখন জিজ্ঞাসা করা হবে আমার রাসূলুল্লাহকে দিবা পারেতে কেমন নবীকা মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাযা রাজুল, বলো এই ব্যক্তিটাকে চিনতে পারছো? এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে কি আকীদা ছিল? যদি নবীকে দুনিয়াতে ভালোবেসে থাকো, তার জবান থেকে আওয়াজ আসবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল। রাসূলকে যখন কবরে চিনে নেবে, রাসূলুল্লাহ চেহারা মুবারক থেকে আমার নূরের ঝলক বার হবে, ওই কবরটা রাসূলুল্লাহ নূরে আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। কাকে মিস করতে হবে? রাসূলকে। আর কাকে ঘৃণা করতে হবে? রাসূলুল্লাহ দুশমনকে। सुलह कुल्ली नबी का नहीं है सुन्नियों, सुलह कुल्ली नबी का नहीं है सुन्नियों, सुन्नी मुसलमान है सच्चा नबी के लिए। चलिए बोलून सुभान। তাই লিখতেছে মোর নবীকে আমি, এটা অনেকে শুনেছেন হয়তো অনেকে জানেন না। মোর নবীকে আমি অনেক ভালোবাসি, মোর নবীকে আমি অনেক ভালোবাসি। I love you, I love you, I love you, ya Nabi। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মোর নবীকে আমি অনেক ভালোবাসি, মোর নবীকে আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। মোর নবী যে রাস্তাতে চলিতেন, নবীর কদম পড়াতে কাকর সালাম জানাতে। সুবহানাল্লাহ। মোর নবী যে রাস্তাতে চলিতেন, নবীর কদম পড়াতে কাকর কলমা পড়িতেন। আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালাম, আপনি আমার নূরের নবী। আসসালাতু ওয়াসসালাম, আপনি আমার জিন্দা নবী। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কম আওয়াজ হলে হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী এমন নারা দিতেন, ময়দান থেকে কাফেররা ময়দান থেকে ভয়ে ভয়ে ময়দান ছেড়ে পালাতো। ওই মেজাজে বলেন সুবহানাল্লাহ। আয় হায় হায়, নবীকে ভালোবাসতে হবে। ওই কালামটা কখন লিখেছিলাম? যখন একজন বেহায়া নির্লজ্জা মেয়ে নূপুর শর্মা, ওই জাহান্নামের কীট, জাহান্নামের কুত্তি, যে আমার রসুল্লাহ শানেতে বেয়াদবি করেছিল, তখন এই কালামটা লিখেছিলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। মোর নবীর শানে যে বেয়াদবি করেছে, মোর নবীর শানে যে বেয়াদবি করেছে, দেখো তারা দুনিয়াতেই ধ্বংস হয়ে গিয়েছে। মোর নবীর শানে যে বেয়াদবি করেছে, দেখো তারা দুনিয়াতেই বরবাদ হয়ে গিয়েছে। তাই তো বলি আবু জাহিল আই হেট ইউ, আই হেট ইউ। তাই তো বলি আবু লাহাব আই হেট ইউ, আই হেট ইউ। তাই তো বলি নূপুর শর্মা আই হেট ইউ, আই হেট ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছেন, আমার রাসূলুল্লাহ নিজের কান মোবারকে শুনছেন, কারণ আমার নবী দেখতেছেন, বিশ্বাসে জোরে বলুন সুবহানাল্লাহ। I love you, I love you, I love you ইয়া নবী। জীবনেতে একবার মদিনাতে ডেকে নাও, জীবনেতে একবার মদিনাতে ডেকে নাও, নয়তো আমার কুড়ে ঘরে একবার দিদার দাও। কলম ধরে লিখে ফৈজান রাজা হাবিবি। I love you, I love you, I love you ইয়া নবী। I love you, I love you, I love you ইয়া নবী। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سن کالو پاک نبی محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত, আজকের যে উদ্দেশ্যে পবিত্র মাহফিল, কি উপলক্ষ করে বাবা? আল্লাহর ওলিকে উপলক্ষ করে, তাই তো? সাগরী শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যাই হোক, এই যে ইনার দরবার, এটা জান্নাতের বাগান। ওলির দরবারটাই জান্নাতের বাগান হয়, ওলি দরবারটাই জান্নাতের বাগান হয়। যদি বিশ্বাস না হয়, আপনার মন যখন অশান্তি থাকবে, আপনি ওযু করে পবিত্র অবস্থায় আপনি যে কোনো ওলির বারগাহাতে কিছুক্ষণ বসে যাবেন, দেখবেন আপনার অশান্তি দিল থেকে দূর হয়ে গেছে, মনেতে শান্তি ही শান্তি বিরাজ করছে। যদি বলুন সুবহানাল্লাহ। क्योंकि ये वली का आस्ताना है, आवाजें आती है तस्वीर के दाने दाने से, अरे नबी का फैज बढ़ता है वली के आस्ताने से। जरे बोलून सुभान, वली के आस्ताने से। আর আল্লাহ কোরআনে, আচ্ছা ওলির কথা কোরআনে আছে না নাই? পীরের কথা কোরআনে আছে, মুর্শিদের কথা কোরআনে আছে।
কিছু কানা মোল্লা যারা কোরআনে খুঁজে পায়নি বলে কোরআনে নাই। ওর তরকারিতে গোশত দিয়ে, গোশত, আলু, আরো কিছু সবজি দিয়ে একটা রান্না হয়েছে। এখন ওর সামনে তরকারি দিয়েছে খেতে, ও কি করেছে, গোশত আর খুঁজে পায়নি, গোশত খাচ্ছে, গোশত খুঁজে পায়নি, তো বলছে গোশত কোথা, গোশত কোথা, খাচ্ছে বলছে গোশত কোথা। তার মানে কি ওই ইশারা করতে চাইছে গোশের টুকরা আরো কটা হলে হতো, গোশের টুকরা আরো কটা হলে হতো। এ মোল্লা বলছে ওলির কথা কোরআনে নাই, পীরের কথা কোরআনে নাই। এ আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে ওলি আল্লাহর বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে বলছে কোরআনে নাই, আমি হাবিবি তাকে আওয়াজ দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, আসো আমি এখনই মেম্বার থেকে দেখাবো ওলির কথা কোরআনে আছে, মুর্শিদের কথা কোরআনে আছে। বরং এটা বলা আছে যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট, যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট, আর যে মুর্শিদ ধরে নিয়েছে সে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। যদি বলুন সুবহান। পীর ফার্সি ভাষা কোরআনে থাকবে কেন? পীর তো ফার্সি ভাষা কোরআনে থাকবে কেন? নামাজ তো ফার্সি ভাষা কোরআনে থাকবে কেন? রোজা তো ফার্সি ভাষা কোরআনে থাকবে কেন? বাংলা বইয়ে যদি ইংরেজি কেউ খোঁজে তাকেই বলবে শিক্ষিত বলবেন, কি বলবেন, মূর্খ বলবেন তো। আবার ইংরেজি বই দিকেও বাংলা খোঁজে, আরে গাধা, বাংলা খুঁজতে গেলে বাংলা বই খোঁজো, ইংরেজি ভাষা খোঁজো তো ইংরেজি কিতাব খোলো, ইংরেজি ওয়ার্ড পাবে ইংরেজি বইয়ে, বাংলা বাক্য পাবে বাংলা বইয়েতে। ওই রকম ফার্সি কিতাবে পীর লেখা আছে, ফার্সি কিতাবে নামাজ লেখা আছে, ফার্সি কিতাবে রোজা লেখা আছে, কিন্তু কোরআনকে যখন খুলবে কোরআনেতে ওলি লেখা আছে, কোরআনে আউলিয়া লেখা আছে, কোরআনে সালাত লেখা আছে, কোরআনেতে সিয়াম লেখা আছে, কোরআনেতে মুর্শিদ লেখা আছে। যদি বলেন সুবহান। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ বলছে যে পথভ্রষ্ট হয়ে যায় তার তকদিরে, তার নসিবে কোনো মুর্শিদ থাকে না। কে বলছে? ফতোয়া দেনে वाला আল্লাহ, হুকুম করনে वाला আল্লাহ। এ মোল্লা কলমের বাবা আছে তো তোমার আল্লাহর উপরে ফতোয়া আগে লাগাও, পারবে না। আরে আল্লাহ বলছে যে পথভ্রষ্ট হয়ে যায় তার তকদিরে মুর্শিদ থাকে না, আর আল্লাহ বলছে যে মুর্শিদ ধরে নেয় সে হেদায়েতের রাস্তা পেয়ে যায়। ও মুসলমান শোনো শোনো, আরে রাসূলকে তো দেখিনি, রাসূলের সাহাবাকে তো দেখিনি, তো আমার রাসূল বলেছে আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে দেখোনি কিন্তু আমার ওয়ারিসকে তোমরা দেখতে পাবে, আমার ওয়ারিসের সহবাতে বসে যাবে, আমার ওয়ারিসের হাত ধরে নেবে, আমার ওয়ারিসের সব জবানের মোবারকের কথা শুনবে, আমার ওয়ারিসের হাত যখন ধরবে জানবে হাতটা রাসূলুল্লাহ আমারই হাত। আমার ওয়ারিসকে যখন দেখবে তো জেনে রেখে দিবে এটা আমাকেই দেখা হচ্ছে। আমার ওয়ারিসের জবান থেকে যখন কথা শুনবে তো জেনে রাখবে রাসূলুল্লাহরই কথা শুনতেছি। ও মুসলমান, যখন কোনো মুর্শিদের হাতকে ধরে নেবে, কোন নায়েবে রাসূলের হাতকে ধরে নেবে, যখন ওয়ারিসে আম্বিয়ার হাতকে ধরে নেবে তো তিনি তোমার হাতটাকে ধরে যখন ধরে নেবেন তিনার হাত, তো তিনি তিনার মুর্শিদের হাতকে ধরে নেবেন, তিনি তিনার মুর্শিদের হাতকে ধরে নেবেন। এই হাত চলতে 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 এই হাত মাওলা হুসেন পাক পর্যন্ত পৌঁছে যাবে, মাওলা হুসেনের হাত মাওলা হাসান পর্যন্ত, মাওলা হাসানের হাত মাওলা আলী পর্যন্ত, মাওলা আলীর হাত রাসূলুল্লাহ পর্যন্ত, আর রাসূলুল্লাহর হাত মোবারক পর্যন্ত। যখন হাত মোবারক পৌঁছে যাবে তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিদার হয়ে যাবে। যদি আবে কোরআনে সব আছে, তুমি খুঁজে পাওনি, তোমার চোখের দোষ। ইমাম সাহেব, কোরআনে সব আছে, তুমি খুঁজে পাওনি, তোমার চোখের দোষ আর তোমার ইলমের কমজোরি। ইলমে জাহেরি ইলমে বাতিনি, মাদ্রাসায় পড়ে ইলমে জাহেরি শিখে নেবে, ইলমে বাতিনি পাবে না। ইলমে বাতিনি শিখতে গেলে মুর্শিদের খানকায় বসতে, ইলমে বাতিনি শিখতে গেলে মুর্শিদের খানকায় বসতে হবে। আরে মাদ্রাসাতে গিয়ে তোমাকে আলেম তৈরি করে দেবে, তোমাকে হাফেজ তৈরি করে দেবে, তোমাকে কারি তৈরি করে দেবে, তোমাকে মাওলানা তৈরি করে
করে দেবে, তোমাকে মুফতি তৈরি করে দেবে, তোমাকে মুহাদ্দিস তৈরি করে দেবে, কিন্তু যখন মুর্শিদের খানকাতে বসবে মুর্শিদ তোমাকে মানুষ তৈরি করবে, মুর্শিদ তোমাকে মানুষ তৈরি করবে। এ মুসলমান শোনো শোনো, ওতে অনেক এখন আলেম হয়েছো, হাফেজ হয়েছো, কারি হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, ইলমে জাহেরি শেখার পরও কোনো মুর্শিদের হাত ধরো, কোনো মুর্শিদের খানকাতে যাও, ইলমে বাতেনি শেখো, ইলমে বাতেনিতে মল শোনো। আরে 5 ওয়াক্তে যখন নামাজ পড়তে যাবে তো তোমাকে উযু করতে হয়। আরে উযু করলে তোমার মনের ময়লা পরিষ্কার হয় না, এ উযু করলে শরীরের ময়লা পরিষ্কার হয়। দিলের ময়লা পরিষ্কার করতে গেলে মুর্শিদের কাছে গিয়ে কলবের উযু শিখতে হবে, মুর্শিদের কাছে গিয়ে কলবের উযু শিখতে হবে। মুর্শিদ কলবের উযু যখন শিখিয়ে দেবে দেখবে এর ভিতর থেকে হিংসা দূর হয়ে গেছে, গীবত দূর হয়ে গেছে, চুগলি দূর হয়ে গেছে, হাসাদ দূর হয়ে গেছে। তখন সব থেকে বড় চোর নিজেকে মনে হবে, সব থেকে বড় গুনাহগার নিজেকে মনে হবে, সব থেকে বড় পাপী নিজেকে মনে হবে। তখন নিজের বিচার নিজেই করা শুরু করে দেবে। এক আল্লাহর ওলি বলছে, আমি কারো বিচার করিনি বাবা, আমি লোকের বিচার করা ভুলেই গেছি যেদিন থেকে আমি আমার নিজের বিচার করা শুরু করে দিয়েছি। আমি লোকের বিচার করা ভুলেই গেছি যেদিন থেকে আমি আমার নিজের বিচার শুরু করে দিয়েছি। হায় হায়। আর আমার নবী বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনলো সেই তো আল্লাহকে চিনল, যে নিজের নফসকে চিনলো সেই তো আল্লাহকে চিনলো। আচ্ছা বলুন তো বাবা, যে ব্যক্তি নামাজি হয় সে ব্যক্তি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে? পারে না। কারণ এটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে, ফাহেশ কথাবার্তা থেকে, খারাপ কটু কথাবার্তা থেকে আল্লাহ নামাজ তোমাকে হেফাজত করে, বাঁচিয়ে নেয়। এখন দেখবেন ডজন ডজন নামাজি দেখাবো তাদের জবানে খারাপ কথা, ডজন ডজন রোজাদার দেখাবো খারাপ কাজের সঙ্গে যুক্ত। কেন? কারণ তারা নামাজ জিনিসটাকে বোঝেইনি। নামাজ জিনিসটা কাকে বলে, নামাজ কি ওটা বোঝাইনি। আরে নামাজ কি যদি জানতে হয় কোন ফকিরের কাছে বসো, কোন আল্লাহ বালা ফকিরের কাছে বসো। যখন আল্লাহ বালা ফকিরের কাছে বসে জেনে যাবে নামাজ কি, তো সেদিন থেকে তোমার জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, এ কান বন্ধ হয়ে যাবে, এ হাত বন্ধ হয়ে যাবে, এ পা বন্ধ হয়ে যাবে। ইয়ানি মরার আগে তুমি মরে যাবে। যখন মরার আগে তুমি মরে যাবে তখনই তুমি একজন প্রকৃত ঈমানদার বলে গণ্য হবে। যদি বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ ধরতে হবে কি হবে না? পীর ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ না ধরলে কোরআনের হাকিকাত জানতে পারবে না, মুর্শিদ না ধরলে নামাজের হাকিকাত জানতে পারবে না, মুর্শিদ না ধরলে রোজার হাকিকাত জানতে পারবে না, মুর্শিদ না ধরলে কিছুই জানতে পারবে না। ये बाबा ये आंखें आंखें रह गई मगर अंदर की आंखें नहीं खुली। চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, তিনটা চোখ, কই তিনটা চোখ? দুটা চোখই তো দেখছি, আর চোখ কোথার একটা চোখ? তাহলে ধারাপাত কি ভুল লেখা রয়েছে? ধারাপাতে ভুল না, আছে আছে, অন্তরের চোখ একটা আছে। সেই চোখটা আল্লাহ পাক সবাইকে দিয়েছে। আমরা গুনাহ করে করে এক কালো পর্দা ফেলে দিয়েছি, এই জন্য আর কিছু দেখতে পাইনি। ওই পর্দাকে ইল্লাল্লাহর ধাক্কা মেরে পর্দাকে ফাটাতে হবে। ইল্লাল্লাহর জিকির করে, মুর্শিদের কাছে কলবি উযু করে যখন ওই পর্দাকে হাটিয়ে দেবে, অন্তরের চোখ খুলে যাবে। এক জমিনে বসে বসে সারা জগতের খবর বলে দিতে। সবক কে দেবে? মুর্শিদ দেবে। तमाम ওলিদের সরদার কে? গৌসে পাক। কে? গৌসে পাক, যিনি মুর্দার সামনেতে গিয়ে কুম্বে ইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়। গৌসে পাকের এই কারামত ছিল না? বড় পীর সাহেবকে আল্লাহ পাকে মাকাম দিয়েছে, রুতবা দিয়েছে। গৌসে পাক মুর্দার সামনে গিয়ে বললে কুম্বে ইজনিল্লাহ, মুর্দা জিন্দা। গৌসে পাক জলসা করছেন, ওয়াজ করছেন, যেরকম জলসা করছি আপনারা শুনছেন। গৌসে পাক জলসা করছেন তো পাখি চি চি করে আওয়াজ করে গৌসে পাককে নারাজ হয়। গৌসে পাক
বড় পীর সাহেব নারাজ হয় যে ये পাখি চিচি করে। তো জালালিয়াতের নজরে যখন ওই চিড়িয়ার দিকে তাকায় তো চিড়িয়ার মাথা একদিকে আর চিড়িয়ার গর্দান একদিকে গৌসে পাকের কদম মুবারকে এসে পড়ে যায়। এ মুসলমান শোনো শোনো, নজরে জালালিয়া কি ছিল আমার গৌসে পাকের। গৌসে পাক যখন দেখলেন তো গর্দান একদিকে হয়ে গেল, মাথা একদিকে হয়ে গেল। গৌসে পাক খুতবা সমাপ্ত করার পরে এক হাতে মাথাকে ধরেছে আর এক হাতে গর্দানকে ধরেছে, জয়েন করেছে, বলছে কুম্বে ইজনিল্লাহ, কুম্বে ইজনিল্লাহ, কুম্বে ইজনিল্লাহ। এ মুসলমান দেখা দেখো, গৌসে পাকের জবান মুবারকে বলা ছিল ও চিড়িয়া আবার উঠতে শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাখি আবার উঠতে শুরু করে দিল। নিগাহে বলি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। জোরে বলুন সুবহান। ওলি আল্লাহ দরবারে কি পাওয়া যায়? অমূল্য রতন, যে রতনের কোনো মূল্য হয় না। আচ্ছা বলুন তো, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, কি নয়? এটা হাদিস শরীফ তো। হ্যাঁ, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আচ্ছা বাবা, নামাজ যদি মুমিনের জন্য মেরাজ হয়, দিলে হাত রেখে বলুন তো কটা কটা নামাজি আল্লাহর মেরাজ করেছে? তাহলে নামাজ আমরা এখনো প্রকৃতভাবে কিন্তু শিখতে পাইনি। প্রকৃতভাবে শিখতে হবে আপনাকে। আরে কোন নামাজ? আরে শেরে খোদা মাওলা আলী হায়দারে কাররা, মাওলা মুশকিল কুশার পা মোবারকে তীর গাঁথা হয়ে গেছে। রাসূলুল্লাহকে জানানো হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মাওলা আলীর পা মোবারকে তীর গাঁথা হয়ে গেছে। তীরকে টেনে বার করানোর চেষ্টা করি, মাওলা আলী আওয়াজ দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, বের করতে পারিনি। তো আমার রাসূল বলতে চাই, আমার সাহাবা শোনো, মাওলা আলী যখন নামাজে চলে যাবে তো তীরকে তোমরা টেনে বার করে নেবে। আলী যখন নামাজে গেল, তীরকে মাওলা আলীর পা মোবারক থেকে টেনে বার করা হলো। মাওলা আলী কিছুই বুঝতে পারলেন না। কোন আলী? যত মাওলা আলী বলছেন, যতক্ষণ না পর্যন্ত সাজদায় যেতাম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দিদার না করতাম, আমি সাজদা থেকে মাথা তুলতাম না। যদি বলুন সুবহানাল্লাহ। আরে ও আলী, যার সম্পর্কে আমার নবী বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, মাওলা আলী হলো তার দরজা। আমি হলাম ইলমের শহর আর মাওলা আলী হলো তার দরজা। ও মিয়া, আজকে জালসা গাতে এসেছি, এখন এই দরজাটা যদি বন্ধ করে দিত আমি ফয়জান ঢুকতে পারতাম না। দরজা বন্ধ, চোরেরা কি করবেন? দরজা বন্ধ তো কি হয়েছে, চল পাঁচি টপকে ঢুকে যাব, চল পাঁচি টপকে ঢুকে যাব। কিন্তু ये दयारे आराम करने वाला के, दयारे आराम करने वाला के, আরে দয়ারে ইনি আরাম করছেন তো দরজা আছে। আরে তুই পাঁচি টপকে যদি এইখানে ঢুকেও যাস তো এ দরবারে ভেতরে ঢুকতে পারবি না। দরবারে ভেতরে ঢুকতে গেলে খাদিমের প্রয়োজন আছে, খাদিমের প্রয়োজন আছে, খাদিমের প্রয়োজন আছে। তো রাসূল বলতেছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, যদি হেলেমের শহরে চোর যদি এদিকে ওদিকে ঢুকেও যায় তো আমার ঘরেতে ঢুকতে পারবে না। আমার ঘরে মাওলা আলী তার, যদি বলুন না সুবহানাল্লাহ। এই মাওলা আলীর প্রশংসা হলে ভালো লাগে না খারাপ লাগে? সত্যি ভালো লাগে বলুন তো। রাসূল বলছে মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্য করতে গেলে মাওলা আলীকে দাঁড় করাও। মাওলা আলীর নাম শুনে যার চেহারাতে মুচকি হাসি সে মুমিন, আর মাওলা আলীর জিকির শুনে যার চোখ বাঁকবে মুখ বাঁকবে যেন মুনাফিক। মুচকি হাসতে হাসতে বলুন ইয়া মাওলা আলী, মুচকি হাসতে হাসতে দুটো হাত তুলে মাওলা আলীর মোহাব্বতে বলুন ইয়া মাওলা আলী। হাত তুলেন বাবা, মাওলা আলীর হাত তুলে রাসূলুল্লাহ হাদিস ইয়া মাওলা আলী। এই শোনো, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, ইলমের শহর মাওলা আলী তার দরজা। যদি চোরেরা এদিকে ওদিকেও ঢুকে যায় এই গ্রাউন্ডের ভিতরেতে, কিন্তু ওই দায়ারের ভেতরে ঢুকতে পারবে না, খাদেম আছে। তো আমি ওই ঘরের ভেতরে থাকবো আর সেই দরজায় দাঁড়িয়ে থাকবে মাওলা আলী। যদি বলুন সুবহান। তাহলে বোঝা গেল যে নবী পর্যন্ত পৌঁছাতে গেলে মাওলা আলীর মোহাব্বত সিনাতে বোঝাতে হবে। আবার মাওলা আলীর মোহাব্বত বোঝাতে গিয়ে সাহাবাদের গালিগালাজ করলে চলবে না, ওদিকেও খেয়াল রাখতে হবে।
কিছু আছেন কি দুদিক, একদিক করতে গিয়ে একদিক ছেড়ে দেয় না। আমি যদি প্রকৃত মাওলা আলীকে মহাব্বত করি, মাওলা আলীর প্রত্যেকটা কথার উপর আমি ঈমান রাখবো, তবেই তো মহাব্বত। আপনি বলছেন ফয়জান ভাই আপনাকে ভালোবাসি, এখন আমি একটা কথা আপনাকে বললাম যে আপনি এই কাজটা করুন, আপনি আমার কথা শুনলেন না, আবার আপনি বলছেন ভালোবাসি। তো বিষয়টা যেরকম হয়ে যায় ওই রকম মাওলা আলীকে যদি ভালোবাসি তো মাওলা আলী বলেছেন খবরদার আমার ভাই আবু বকরের বিরুদ্ধে কথা বলবে না, আমার ভাই ওমরের বিরুদ্ধে কথা বলবে না, আমার ভাই ওসমানের বিরুদ্ধে কথা বলবে না। তো বোঝা গেল আলী যেটা নিষেধ করে দিয়েছে চুপ হয়ে যা, আলী যেখানে নিষেধ করে দিয়েছে চুপ হয়ে যা, আলী যেটা হুকুম করে দিয়েছে সেটাকে আম কর, প্রচার কর। তাই আমি একটা কালাম লিখেছিলাম মাওলা বাংলা ভাষাতে মাওলা আলীর শানে, জাবানকে পাক করে নাও, জাবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে, 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 জাবানকে পাক করে নাও, আলী আলী জিকির করে। যাবে তুমি খোদার জান্নাতে, যাবে তুমি খোদার জান্নাতে, পাক পাঞ্জাতনের দামান ধরে, যাবে তুমি খোদার জান্নাতে, আহলে বায়াতের দামান ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঞ্জাতন 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 ফারসি ভাষা পাক পাঞ্জাতন, পাক হলো পবিত্র, পাঞ্জা হলো পাঁচটি, থান হলো দেহ মোবারক, দেহ মোবারক পাঁচটা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়, পাক পাঞ্জাতন বলা হয়। শামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারকে একটা চাদর ঢাকা দিয়ে বেরিয়ে এলেন। আমাদের আইনা আলী, ও আলী কোথায়? আইনা ফাতেমা, ও ফাতেমা কোথায়? আইনা হাসান, ও হাসান কোথায়? আইনা হুসেন, ও হুসেন কোথায়? আলী কোথায়? ফাতেমা কোথায়? হাসান কোথায়? হুসেন কোথায়? ডাক দিলেন, মাওলা আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসেনকে ডাকলেন, মাওলা আলীকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন, মা ফাতেমাকে চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন, ইমাম হাসানকে চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন, ইমাম হুসেনকে চাদরের ভিতর ঢুকিয়ে নিলেন। আল্লাহ নবী নিজের নবুয়তের হাত মোবারক, আল্লাহ নবী নিজের নবুয়তের হাত মোবারক তুলে দোয়া করে, আল্লাহ এরা হলো আমার আহলে বায়ত, এরা হলো আমার আহলে বায়ত, আমি রাসূলের উপরে খুব খুশি, আমি রাসূলের উপরে খুব খুশি। ইয়া আল্লাহ তুমি এর উপরে খুশি হয়ে যাও, তুমি এর উপরে খুশি হয়ে যাও। ইয়া আল্লাহ, আই আল্লাহ আমি আমার আহলে বায়তকে ভালোবাসি, ইয়া আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো, আল্লাহ তারা আমার আহলে বায়তকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। ও মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আহলে বায়তকে ভালোবাসার জন্য আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কোরআনে আয়াত নাযিল করে দিল, কুল কুল, ও আমার হাবিব বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাবাদাতু ফিল কুরবা, ও আমার হাবিব বলে দিন আমি কোনো বদলা চাই না, আমি কোনো প্রতিদান চাই না, আমি কোনো উজর চাই না। ও আমার হাবিব বলে দিন তারা যেন আপনার আহলে বায়তকে ভালোবেসে না। কে বলছে গো? কে বলছে? নবীর আহলে বায়তকে ভালোবাসার জন্য কে বলছে? আল্লাহ। কেমন ভালোবাসা দেখুন, আল্লাহ নবীকে বলছে, ও আমার হাবিব তায়েফের জমিনে তুমি দিন প্রচার করতে গেছো, মানুষ তোমাকে পাথর মেরেছে পাগল মনে করে, ও আমার হাবিব এর জন্য আমি কোনো বদলা চাই না, এর জন্য তুমি শুধু বলে দাও তোমার উম্মতিরা যেন তোমার আহলে বায়তকে ভালোবেসে নেয়, তোমার আহলে বায়তকে ভালোবাসা, তোমাকে ভালোবাসা, এই হাবিব তোমাকে ভালোবাসা, আমি আল্লাহ আমাকে ভালোবাসা। যদি বলুন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে, কি করতে হবে? ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতন। আচ্ছা কোরআন শরীফ পড়তে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় কি হয় না গো? সূরা তাওবাকে এলাহা, সূরা তাওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কটা অক্ষর? কটা অক্ষর জানেন? 19টি। কটি অক্ষর? 19টি। গুনুন, বা, সিন, মিম, আলিফ,
লাম লাম হা আলিফ লাম র হা মিম নুন আলিফ লাম র হা ইয়া মিম। কটা অক্ষর বাবা? 19টা অক্ষর। হয় হয়। আর পাঞ্জাতনের মধ্যে কটা অক্ষর জানেন? পাক পাঞ্জাতনের ভিতরে কটা অক্ষর দেখেন? পাক পাঞ্জাতন কারা? আমার নবী। আমার নবীর নাম কি? জোরে একটু বলবেন, আমার নবীর নাম কি? বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, তারপরে কে আছেন? আলী, আইন লাম ইয়া, তারপরে চলুন ফাতেমা, ফা আলিফ ত মিম হা, তারপরে চলুন হাসান, হা সিন নুন, তারপর চলুন হুসাইন, হা সিন ইয়া নুন। টোটাল অক্ষর হলো 19টা। যদি বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলছে, ও আমার সাহাবা শোনো, শেষ হজে আখেরি বিদায় হজে বলছে, আরে আমি রাসূল তোমাদের চোখ থেকে আড়াল হব, আমি পর্দা নেব, বিদায় নেব, দুনিয়া থেকে ওফাত নেব। তোমাদের মধ্যে দুটা জিনিসকে ছেড়ে দিয়ে যাব, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহি ওয়া ইতরাতি রাসূলিল্লাহ, একটাকে আমার আল্লাহ পাকের কোরআন আর আমার আহলে বায়াতকে ছেড়ে দিয়ে যাব। তো তোমার দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো মজবুত করে, জামানা বালা তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না। ও মুসলমান শোনো, কোরআনের কথা রাসূল বলেছে, আহলে বায়াতের কথা রাসূল বলেছে। আরে কোরআনের সাথে নবীর আহলে বায়াতের কানেকশনটা কেমন? আসো শুনে যাও, নিজের ঈমানকে তাজা করে যাও, এ সিনাতে প্রেম নিয়ে ঘরেতে ফিরে যাও। কাল মাহশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ बंदर क्या लाया है, तो कहूंगा अल्लाह क्या लाया हूँ, कुछ नहीं, क्या कुछ नहीं लाया, कुछ नहीं ला सका अल्लाह, मैं तो गुनहगार बंदा था। दिल में आपके अहले बैत की थोड़ा अल्लाह, दिल में आपके हबीब की अहले बैत की थोड़ी सी मोहब्बत लेकर आया हूँ अल्लाह, और उसके अलावा और कुछ नहीं। अल्लाह কিছু নিয়ে আসতে পারিনি, আমার এলেম নেই, আমল নেই, কিছুই নেই, বাস আপনার হাবিবের আহলে বায়াতের ভালোবাসাটুকুন সীমানার মধ্যে সামান্য নিয়েছি, এর ছাড়া কোনো আমল। তো শোনো, কোরআন শুরু করতে গেলে যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, ওই রকম পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে গেলে আহলে বায়াতের পাঠটা ধরতে হবে। কোরআনকে পড়তে গেলে সবার প্রথম যেমন বিসমিল্লাহ পড়তে হবে, ওই রকম ইসলামে দাখিল হতে গেলে আহলে বায়াতের পাটটা ঝুলাতে হবে গলায়। যেমন বিসমিল্লাহ না পড়ে কোরআন পড়া যাবে না, ওই রকম আহলে বায়াতকে ছেড়ে দিয়ে মুসলমান হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে না। ও মিয়া, কোরআনকে ছুতে গেলে যে উজু করতে হয়, কোরআনকে ছুতে গেলে উজু করতে হয়। অপবিত্র লোক কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনকে ছুতে গেলে উজু করতে হয়। আর রাসূল বলছে, আমার আহলে বায়াতকে মহব্বত করতে গেলে রক্তটা হালালি হতে হয়। জোরে বল, হালালি ভালোবাসবে নবীর আহলে বায়াতকে, হারামি ভুলে যাবে নবীর আহলে বায়াত। বোঝা গেল যে আমরা হালালির হালাল জাদা বসে রয়েছি, তাই তো মাওলা আলীর জিকির করছি, আহলে বায়াতের জিকির করছি, চেহারাতেও মুচকি হাসি, জবানেতেও সাদা। জোরে বলুন সুবহান। আমরা খুশি নয় বাবা? এ মাকাম, এ রুতবা, কসম খোদার, আল্লাহর নবীর উম্মাতদের যে কি মাকাম, কি রুতবা, আলিম ওলামাদের জিজ্ঞাসা করে নেবেন, আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, কবিরউদ্দিন ভাইকে জিজ্ঞাসা করে নেবেন, কি মাকাম, কি রুতবা। আরে বনি ইসরাইলের কওমের পয়গম্বরদের যা পাবা, এ আখেরি নবীর উম্মতে তা পাবা। তাহলে বোঝা গেল কত বড় মাকাম, কত বড় রুতবা। তবে উম্মত বললেই হয় উম্মত হয়ে গেল? উম্মত মানে কি? তাকে ফানা হতে হবে। কি হতে হবে? ফানা হতে হবে, দিওয়ানা হতে হবে। দিওয়ানা আলাদা জিনিস, আর নবীকে মানতে হয় ও আলাদা জিনিস। না মানলে আবার জান্নাত পাবো না, না মানলে জান্নাত পাবো না, এই হিসাবে মানা যাবে না। ফানা দিওয়ানা কাকে বলে? তার হোশ থাকে না, কি করছি
ওই রকম নবীর দিওয়ানা মানে তার জান মাল সব রাসূলের প্রেমে কুরবান করে দিবে। যদি বলুন সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলছে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের বাপ মা আলো আবলা দুনিয়ার সকলের থেকে বেশি রাসূল আমাকে না ভালোবাসবে, এমনকি নিজের জানের থেকেও বেশি রাসূলকে না ভালোবাসবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে। আচ্ছা, নামাজ পড়েন তো সবাই মাশাআল্লাহ? কারা কারা 5 ওয়াক্তে নামাজ পড়েন একটু হাত তুলে দেখাবেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর জুম্মার নামাজটা পড়েন, হাত তুলে বলেন দেখি মাশাআল্লাহ। জুম্মার নামাজটা পড়েন না বাবা, যাই হোক। আচ্ছা, আত্তাহিয়াতু পড়া হয় না? তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যারা বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, কি আম করা যাবে না, কেউ বলছে মুস্তাহানান নাকি? মুস্তাহানান মুস্তাহাসান, আবার এক জায়গায় এসে বলছে হারাম না জায়েজ বলছে না। বলুন বাবা, যারা বলতে চায় ওরাই আমার নামাজে আত্তাহিয়াতে বসে পড়ে কি পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো আল্লাহ নামাজের ভেতরে কেন নবী সালাম ঢোকালো? আল্লাহ নামাজের ভেতরে নবী সালাম কেন ঢোকালো? যেহেতু আসসালাতু আফদালুল ইবাদাত, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, তো সর্বশ্রেষ্ঠ ইবাদতের ভিতরে নবীর সালামকে কেন ঢোকালো? কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে বান্দা নামাজ পড়ার পরে আমার হাবিবের বিরোধিতা করবে, এ বান্দা নামাজ তো পড়বে ঠিকই, পরে বলবে মুস্তাহানান কি হারাম কি না জায়েজ। তো বান্দাকে আল্লাহ নামাজের ভেতরে রসুলের সালাম পড়িয়ে দেয়, রসুলের সালাম পড়িয়ে দেয়। খালি রসুল নয়, রসুলের আহলে বায়াতের বারগাহ হাতে সালাম পেশ করিয়ে দেয়। শুধু রাসূলের আহলে বায়াত নয়, সালেহীন আল্লাহর ওলিদেরকেও সালাম পাঠিয়ে দেয়। তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ নামাজের ভেতরে রাসূলকে সালাম দিতে বলতেছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ভেতরে নবীর আহলে বায়াতকে সালাম দিতে বলছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে সালাম দিতে বলতেছে। এ বান্দাদেরকে জানাচ্ছে, এ বান্দা নবীকে ছেড়ে আমাকে পাবি না, হাবিবকে ছেড়ে আমাকে পাবি না। হাবিব বলতে চায় আহলে বায়াতকে ছাড়া আমাকে পাবি না, আহলে বায়াত বলছে আমার মাহবুবকে ছাড়া আমাকে পাবি না। তো বোঝা গেল কানেকশন আছে, নিসবত আছে, চেনওয়ালা আছে, মাধ্যমওয়ালা আছে, ওসিলাওয়ালা আছে। এরা বিনা ওসিলাওয়ালা নয়, এরা ইনডাইরেক্ট ডাইরেক্টের ব্যাপার রয়েছে। তো বোঝা গেল এরা সিঁড়িওয়ালা লোক, এরা পাট্টাওয়ালা লোক, এরা বিরিয়ানিওয়ালা লোক, এরা লঙ্গরওয়ালা লোক, এরা চাদরওয়ালা লোক, এরা মিলাদওয়ালা লোক, এরা ফুলওয়ালা লোক, এরা জায়েজওয়ালা লোক, এরা মুস্তাহাবওয়ালা লোক, এরা মুস্তাহাসানওয়ালা লোক। এরা 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 এক কথাই বলা যায় এরা নবীর আহলে বায়াতের পক্ষের লোক, এরা রাসূলুল্লাহর পক্ষের লোক। তো এই কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের ভিতরে সালাম দিয়ে तमाम বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, বান্দা নামাজের ভিতরে যদি আমার হাবিবকে সালাম দিতে হয় তো নামাজের বাইরেও হাবিবকে সালাম দিতে হয়। নামাজের ভেতরেও যদি রাসূলকে সালাম দিতে হয় নামাজের বাইরেও দিতে হবে। তুমি ইয়া নবী সালামু আলাইকা পড়ো, ইয়া সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুস্তাফা জানে রহমত ফি লাখো সালাম পড়ো, ইয়া কাবে কে বদরুদ দোজা তুম পে করো, চাই পড়ো, রাসূল দরবারে সালাম দিতে হবে কি হবে না? দিতে হবে। তারপর সালাম বলতে গেলে আবার সমস্যা হয়ে যায়। এই সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই সবাইকে সালাম দেবে, বক্তা সালাম দেবে শ্রোতাদেরকে, শ্রোতা সালাম দেবে বক্তাকে, পীর সালাম দেবে মুরিদকে, মুরিদ সালাম দেবে পীরকে, ছাত্র সালাম দেবে ওস্তাদকে, ওস্তাদ সালাম দেবে ছাত্রকে, বিবি সালাম করবে আপনার স্বামীকে, স্বামী সালাম করবে আপনার বিবিকে। এই বিষয় হতে হতে মাহফিলেতে একজন ব্যক্তি মনোযোগ সহকারে শুনছে কে মাওলানা তো বলল কে বিবিকে সালাম করতে হবে। আমার বিবি তো আমাকে প্রত্যেক দিন সালাম করে, বিবিকে তো আমি একবারও সালাম করিনি। যাই হোক, আজকে মাওলানার কথায় নিজের ইমানটাকে পাকা করে নেব, মাওলানার কথায় নিজের ইমানটাকে তাজা করে নেব। বাড়িতে ঢুকে সবার প্রথমে আগে স্ত্রীকে সালাম করব। বাড়িতে গেল, বেগমকে আওয়াজ দিল, বেগম দরজা খোলো, বেগম দরজা খুললো, বিবি দরজা খুললো, দরজা খোলার পরে বিবিকে সালাম করলো। আরে বিবি বলে আরে ও পাগল, আরে স্ত্রীকে কি সালাম করে? আমি তোমার স্ত্রী হয়, তুমি আমার স্বামী হও, স্বামী কখনো স্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করে? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাওলানা জলসাতে বলেছে, বলছে স্ত্রী সালাম করবে
করবে বিবিকে, আপনার স্বামীকে, স্বামী সালাম করবে স্ত্রীকে। আমি সেই জলসা গাতে মনে মনে বসেই নিয়ত করে নিয়েছি, আমার স্ত্রী তো আমাকে সব সময় সালাম করে, আমার স্ত্রীকে তো আমি একবারও সালাম করিনি, তাই ইমান পাকা করে আজকে ইমাম পাকা করে আজকে সালামটা করে নিলাম। তো মাওলানা বলতে স্ত্রী বলছেন, ও স্বামী শোনো, মাওলানা তোমাকে পায়ে হাত দিয়ে সালাম করার কথা বলিনি, জবানে সালাম করতে বলেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভালো করে জলসা তো শুনবে ও মুসলমান, শোনো ওই রকম কে কখনো বলতেছে মুস্তাহাব, আবার কখনো বলতেছে না জায়েজ, কখনো বলছে জায়েজ, কখনো বলছে না জায়েজ। যখনই ঝোল পড়তেছে ভাতে তখন বলছেন জায়েজ, আর যখন ঝোল পাচ্ছে না তখন বলছে না জায়েজ। তো বোঝা গেল দুনিয়াতে হাজার দল তৈরি হবে, দুনিয়াতে হাজার গোষ্ঠী তৈরি হবে, দুনিয়াতে হাজার জামাত তৈরি হবে, দুনিয়াতে অনেক টুপিওয়ালা তৈরি হবে, অনেক পাগড়িওয়ালা তৈরি হবে, অনেক জুব্বাওয়ালা তৈরি হবে। না টুপিওয়ালাকে ফলো করব, না পাগড়িওয়ালাকে ফলো করব, না জুব্বাওয়ালাকে ফলো করব, না জামাতকে ফলো করব, না ইমামকে ফলো করব, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করব, শাহ মদিনাকে ফলো করব। নবীর পক্ষে যারা থাকবে তাদেরকে ফলো করব, নবীর পক্ষে যারা তাদের পক্ষে আমরা, যারা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা। একই নয়? ময়দানে জিহাদ করতে হবে, জিহাদ আলাদা ফিতনা আলাদা, মানুষ এটাই তো বোঝে না বাবা। জিহাদ আলাদা, কি হলো কি, আল্লাহু আকবার, জিহাদ আলাদা আর ফিতনা আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। জিহাদ মানে হচ্ছে হকের হক প্রচার করা, হকের পক্ষে আপনি খাদিম হয়ে না হকের বিরুদ্ধে দাঁড়ানো, এটা হলো জিহাদ। আর ফিতনা হচ্ছে যে হককে চাপা রেখে না হকের প্রচার করা, এটা হচ্ছে ফিতনা। তো জিহাদ কি আর ফিতনা কি বুঝতে হবে। সব জিনিস ফিতনা নয়, কিছু কিছু জিনিস এমন প্রয়োজন হয় যেগুলো আমাদের উপর জিম্মা হয়ে যায়, যেগুলো বলা প্রয়োজন হয়ে যায়, না বললে কাল মাহশারের ময়দানে আল্লাহ সবার প্রথম আপনাদের গ্রেফতার করবেন, আলেম ওলামাদেরকে ধরবে, এরাই সুপারিশ করবে, এরাই শাফাআত করবে, আবার এদেরকেই জবাব দিতে হবে, কারণ এরা তো ইঞ্জিন। আলিম ওলামারা কি ইঞ্জিন, এরা যেদিকে যাবে বগি সেদিকে যাবে। তো বোঝা গেল আলিম ওলামাদের কদর করতে হবে, দেশের ইমামকে কদর করতে হবে। মুসলমান শোনো, আজকে ইমাম, আজকে আলিম, আজকে ওলামাদের মর্যাদা সম্পদ জানেন? আল্লাহ নবী নিজের পাক জবান মোবারকে বলতেছেন যে হাক্কানি আলিমের সহবতে যে কিছুক্ষণ বসলো সে রাসূলুল্লাহ আমার সহবতে বসেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলিম ওলামার কোনো একটা হুকুম যে মেনে নিল, রাসূল বলছে আমার হুকুম মেনে নিল। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আখেরি জামানাতে আপনার উম্মতেরা তো আপনাকে দেখতে পাবেনি না, আমাদেরকেও দেখতে পাবে না, সেই সময় তারা কি করবে? তো আমার নবী পাক জবান মোবারকে বলতেছে তারা রাসূলুল্লাহকে দেখার আশা খাইশ তামান্না মনের মধ্যে নিয়ে আমার কোনো ওয়ারিসকে দেখে নেবে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখা হয়ে যাবে। যদি বলুন সুবহান। এই কদর আছে না নাই? এই বয়ানে ফজিলত আছে, আর এর ঘোষণা সবার প্রথম আমার রাসূলুল্লাহ করেছে। তার নবীকে দিল ও মন দিয়ে ভালোবাসতে হবে, আর রাসূলের প্রেমেতে কুরবান হতে হবে। আসুন একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, আগে আগে চলে আসেন, আপনারা সবাই বসে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মানুষের লিবাস পরে, ফকিরেরই লেখা কিছু, মানুষের লিবাস পরে অমানুষ দেখো কত ঘুরে, মানুষের লিবাস পরে অমানুষ দেখো কত ঘুরে,
মানুষের লেবাস পরে অমানুষ দেখো কত ঘুরে, মানুষের লেবাস পরে অমানুষ দেখো কত ঘুরে, আর মানুষ কই তারে, আরে মানুষ কই তারে, যে নিজের বিচার নিজে করে। বুঝতে পারছেন বাবা কথা? মানুষের লেবাস পরে অমানুষ দেখো কত ঘুরে, অমানুষ দেখো কত ঘুরে, মানুষের লেবাস পরে অমানুষ দেখো কত ঘুরে, আরে মানুষ তো কই তারে, মানুষ তো কই তারে, যে নিজের বিচার নিজে করে, যে নিজের বিচার নিজে করে। আমি নামাজ পড়েছি অনেক, আমি নামাজ পড়েছি অনেক, আরে গীবত চুগলির বোরা অনেক। বোরা মানে ওইটা বস্তা, বস্তা। নামাজও পড়েছি আর পরকের পরচর্চাও করেছি। আমি নামাজ পড়েছি অনেক, আর গীবত চুগলির কবরা অনেক। নামাজ পড়েছি অনেক, গীবত চুগলির কবরা অনেক। আরে আমার ওযু তোমার মাঝে, আরে আমার এই ওজুদ মাঝে, বলো থাকবে খোদা কেমন করে। মানুষের ভেতরে আল্লাহ থাকে, মানুষের ভেতরেই নবী থাকে, মানুষের ভেতরে আল্লাহ থাকে, মানুষের ভেতরে আল্লাহ থাকে। যার ভেতরে আল্লাহ থাকে সে কারো গীবত করতে পারে না, যার ভেতরে আল্লাহ থাকে সে কারো পরচর্চা করতে পারে না, যার ভেতরে আল্লাহ থাকে সে কারো পরনিন্দা করতে পারে না, তার ভেতরে হিংসা থাকতে পারে না, তার দিলেতে প্রেম 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 প্রেম। নিজেকেই গুনাহগার মনে হবে, একজন যাকে দেখতে পাবে মনে হবে আমার থেকে এর আমল বেশি, আমার থেকে এর শিক্ষা বেশি, আমার থেকে এর জ্ঞান বেশি। সে তখন নিজেকে নিজে ছোট করতে শুরু করে দেবে, যখন নিজের বিচার নিজে করা শুরু করে দেবে, নিজেকে যখন আল্লাহর সামনেতে ছোট করবে, আমার আল্লাহ ফারিস্তাদের ডাকে, ও ফারিস্তা দেখ দেখ দেখ, ওই ফারিস্তা দেখ দেখ দেখ, আমার এ বান্দাকে দেখ। যখন মানবকে সৃষ্টি করব নিয়ত করেছিলাম, এ বান্দা শোন, যখন আমি বান্দা আমি ইনসানকে সৃষ্টি করব বলেছিলাম, ফারিস্তা তোরা বলেছিলি এরা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, এরা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, এরা দুনিয়াতে গিয়ে লড়াই করবে। দেখ আমার এই বান্দাকে দেখ, আমার এই বান্দাকে দেখ, এর ভেতরে ইলম অনেক আছে, তারপর দেখ নিজের ইলমের বড়াই করেছে না, এর ভেতরে আমল অনেক আছে, দেখে বান্দা আমার আমুলির বড়াই করছে না, এর জ্ঞান অনেক আছে, দেখে জ্ঞানের বড়াই করছে না, সবকে ছুপিয়ে রেখেছে, লুকিয়ে রেখেছে, সবাইকে বড় করতেছে, নিজেকে ছোট করতেছে। ও ফারিস্তা গাবা হয়ে যা, এ বান্দা যখন নিজেকে ছোট করে লোককে বড় করতে পারে, আমি আল্লাহ রহমান হয়ে ওই বান্দার মাকাম রুতবাকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এ বান্দা শুনে রেখে দাও, এ বান্দা শুনে রেখে দাও, যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, আল্লাহর পেয়ারা হতে চাও, দিল থেকে গীবত দূর করে দাও, পরনিন্দা দূর করে দাও, পরচর্চা দূর করে দাও, হিংসাকে দূর করে দাও, দিলকে প্রেমেতে প্রেমেতে দিলকে ভরিয়ে নাও, নিজেকে ছোট করা শুরু করে দাও, মানুষকে বড় করা শুরু করে দাও। দেখবে মাওলা আলীর বারগাহ থেকে বেলায়েতের তাজ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। ওলি হতে পারবেন না, বেলায়েতের দরজা খোলা আছে, ওলি হতে পারবেন, নবী হতে পারবেন না। লা নবী খাতেমুন নবী, নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী হবে না, নবী আসবে না, কিন্তু ওলি আসবে, বেলায়েতের দরজা খোলা আছে। আপনি চাইলে ওলি হতে পারবেন, তো যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে।
এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই বর্তমান জামানার কথা স্মরণ করে আমার রাসূল কাঁদতেন। হুজুর সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তো নবী বলছে, আখেরি জামানাতে আমার উম্মতেরা তারা এমন পজিশনে এমন অবস্থায় তারা পড়ে যাবে, তারা একে অপরের গীবত করে, একে অপরের হিংসা করে, তার নিজের ঈমান আমলকে সব শেষ করে তারা যে যার ঠিকানা জাহান্নামে করে নেবে। এই গীবত থেকে বাঁচতে হবে কি হবে না? জোরে বলুন না। চুগলি থেকে বাঁচতে হবে কি হবে না? হবে। হিংসা বড়াই তামাম জিনিস থেকে বাঁচতে হবে। তবেই আপনি যখন নামাজ পড়বেন, তখন আপনি রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, চাই করবেন, তখনই তো আপনি আল্লাহ রাসূল কাজ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওই মানুষটা সবার শ্রেষ্ঠ মানুষ যে মানুষটা দুনিয়ায় থেকে দুনিয়া ভুলে গেছে, যে মানুষটা এই দুনিয়াতে থেকে দুনিয়াকে ভুলে গেছে, আখিরাতের কথা স্মরণ করে। আবার ওই মানুষটার থেকে উত্তম মানুষ ওই মানুষটা যে দুনিয়াও ভুলে গেছে, আখিরাতও ভুলে গেছে, সে শুধু মাওলাহি মাওলা। আল্লাহ তুই খুশি হবি কি হবে না, আল্লাহ তুই খুশি, সে আল্লাহ খুশি হবে কি হবে না, এই দিয়তে যে ব্যক্তি পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, হায় হায় হায়, তখন না তার জান্নাতের প্রয়োজন, না তার জাহান্নামের প্রয়োজন, তার শুধু মাওলাকে প্রয়োজন। আর তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ খবরদার ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হয়ে গেছে, আমার মাহবুব হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয়, তাদের কোনো ডর কিছুই নাই। জোরে বলুন সুবহান। এ ওলি দরবার দেখতেছেন, কোরআনের আয়াত প্রথমে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদারগণ আল্লাহকে ভয় কর আর সত্যবাদীদের সাথে হয়ে যা। যদি বলুন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে হবার জন্য বাবা হুকুম কে করছেন? আল্লাহ। কার সাথে হতে হবে? সত্যবাদী কারা? कैसे पहचानेंगे हाँ ये सच बोल रहे हैं या झूठ? ये हकीकतन मुंह में मीठी मीठी बातें, अंदर है कुछ समझ का फेर है, मगर समझने में कुछ देर है ना। तो सुनो, সত্যবাদী কাকে চিনবো, কেমন করে চিনবো? আল্লাহ ওটাও বলেছে। সূরা ফাতিহা পড়ছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খোদা আপনি আমাকে সঠিক রাস্তাতে চালান। যদি বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তাতে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তাতে আপনি ইনআম রেখেছেন, পুরস্কার রেখেছেন, যাদের উপরে আপনি ইনআম পুরস্কার রেখেছেন, তাদের রাস্তাতে চালান। আল্লাহ তুমি কার উপরে পুরস্কার রেখেছো? আল্লাহ তুমি কার উপরে ইনাম রেখেছো? আল্লাহ পুরো আয়াতে বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ যাদের উপরে পুরস্কার রেখেছি, ইনাম রেখেছি, তারা হলো নবীদের জামাত। যদি বলুন সুবহানাল্লাহ। তারা হলো সিদ্দিকিন, তারা হলো সিদ্দিকিনদের জামাত, তারা হলো শুহাদা, তারা হলো শহীদানে কেরামদের জামাত, তারা হলো সালেহীন, তারা হলো আমার ওলি বান্দাদের জামাত। যদি বলুন সুবহান। এ মুসলমান শোনো, বাবা বড় পাগড়ি আছে, সুন্দর ড্রেস পরেছে, ये निश्चय বড় আল্লাহ वाला হবে না। ना, अरे हम देखते हैं जाहिर को, अल्लाह वाला देखते हैं अंदर तक। हम सिर्फ लिबास से बस ये फैसला कर लेते हैं ये अच्छा है, मगर जब किसी औलिया अल्लाह अपनी बातिनी आंख से देखते हैं तो वो लिबास को नहीं देखते हैं, अपना दिल को देखते हैं। जरूर बोलूं सुभान। এই জন্য आलिम के पास जब जाओ तो जबान संभाल के, और वली के पास जब जाओ तो दिल संभाल। কারণ তোমার দিলের ভিতরে কি গড়বড় চলছে আল্লাহর ওলিরা বুঝতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। পারে না বাবা? পারে না? আল্লাহ ওলিদেরকে আল্লাহ বাবা দেয়নি? দিয়েছেন। শোনো, তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি তো বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি অত দূর যাব না, আগে ঘরের ওলিদেরকে আগে মোহাব্বত করে না, গাউসে পাকের ফয়েজ এখান থেকে পেয়ে যাবে। যদি বলুন হাজার ফয়েজ এখান থেকে পেয়ে যাবে। তো ওলি মানতে হবে, ওলি মানতে হবে। সাদেকিন আল্লাহ, সত্যবাদী কারা?
চিনবো কেমন করে? এ দামি পোশাক, সুন্দর ঝকঝক ড্রেস, তার দামি পাগড়ি, দামি লেবাস, দামি গাড়ি, মিষ্টি মিষ্টি মুখের কথা, নিশ্চয়ই আল্লাহওয়ালা। না না না, ভাবতে যেও না আল্লাহওয়ালা। আরে তার সঙ্গে 41 দিন দিন আর রাত থাকো, তাকে তারপর চেনো যে আল্লাহওয়ালা কি আল্লাহওয়ালা নয়। তখন তুমি চিনতে পারবে যে ইয়ে আল্লাহওয়ালা কি আল্লাহওয়ালা নয়। মুসলমান শোনো, কে যখন আল্লাহওয়ালাকে চিনতে হয়, না ইয়ে লেবাসকে দেখে, না ইয়ে পাগড়ি টুপিকে দেখে, দিলকে দেখতে হয়, তার জবানের কথাকে শুনতে হয়। মুসলমান শোনো শোনো, আল্লাহওয়ালা যাদের উপরে আল্লাহ পুরস্কার রেখেছে তারা হলো ওয়ালিদের জামাত। তো হাজার মাওলানা দুনিয়ার জমিনে রয়েছে, হাজার হাফেজ দুনিয়ার জমিনে রয়েছে, হাজার কারি দুনিয়ার জমিনে রয়েছে, হাজার মুফতি দুনিয়ার জমিনে রয়েছে, হাজার মুহাদ্দিস দুনিয়ার জমিনে রয়েছে। কোন মাওলানা হক সত্যবাদী আর কোন মাওলানা মিথ্যাবাদী, कैसे पहचानेंगे? কোন হাফেজ সত্যবাদী আর কোন হাফেজ মিথ্যাবাদী কেমন ভাবে চিনবো? কোন মুফতি সত্যবাদী, কোন মুফতি মিথ্যাবাদী চিনবো কেমন করে? তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, এ আমার বান্দা চিনবে কেমন করে? আমার মুস্তাফার আখলাকের আয়নাকে সামনে নিয়ে চলে যাও, রাসূলুল্লাহর চরিত্র আয়নাকে সামনে নিয়ে চলে যাও। আমার রাসূলের আখলাকের সঙ্গে যে আলেমের আখলাক মিলে যাবে সে সত্যবাদী, আর আমার রাসূলের আখলাকের সঙ্গে যার আখলাক মিলবে না সে মিথ্যা। বোঝা কি গেল? তাহলে সত্যবাদী চেনার বোঝা গেল। সত্যবাদী তারা চিনবেন আপনার এলাকায় যদি কোনো আম মানুষ যত বড়ই জজ, যত বড়ই ব্যারিস্টার, মাস্টার, প্রফেসর, উকিল হোক না কেন, যদি সে আমার রসুলের গাদ্দা দুশ্মন হয়ে যায়, সে প্রত্যেক আশিকে রসুলের জুতার ধুলের যোগ্য নয়। আর রাস্তার মুজি যদি হয়, রসুলের আশেক যদি হয়, তো সে আমার মাথার তাজ। যদি বলুন সুবহান। এ প্রেম কে শিখিয়েছে? বারেলির আলা হযরত শিখিয়েছে। প্রেম কে শিখিয়েছেন? ইমামে আহলে সুন্নাত শিখিয়েছে। আর ইমামে আহলে সুন্নাত বলতেছে রাসূলুল্লাহর শান কি লিখতেছে শোনো, আরে জমিন ও জমা तुम्हारे लिए मकीन व मका, तुम्हारे लिए चुनी न चुना, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे। আমরা এসেছি নবীর জন্য, আর হাসরের ময়দানে উঠবো নবীর জন্য। যেই দিন কেউ কারো হবে না, সেদিন নবী আপন হবে। হ্যাঁ কি না? বাপ বলবেন চিনতে পাচ্ছি না। হ্যাঁ গো আব্বা, তোমার জন্য বাইরে এত কাজ করলাম, হাজার হাজার টাকা তোমাকে দিলাম, তুমি কত কিছু করলে, গাড়ি করলে, বাড়ি করলে, জমিন করলে, আব্বা তুমি চিনতে পারছো না? না, কে চিনতে পারছে না? বাপ ছেলের সামনে যাবে, বেটা একটা নাকি দে বেটা। কে আপনি? বেটা তোকে এত কষ্ট করে মানুষ করলাম, খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, চিনতে পারছিস না? আমারই আমি নিজেই নফসি নফসি করছি, বাপকে দেব। সবার থেকে নিরাশ হয়ে যাবে, কেউ দেবে না। আদম নবীর সামনে আমাদের বাপ আদম আলাইহিস সালাম, আপনি সুপারিশ করুন। যাও অন্য কারো সামনে চলে যাও। আজকের এই কঠিন ভাষণের ময়দানে যতক্ষণ না পর্যন্ত শাহেনশাহে মদিনা আমেনা লাল হুকুম না দেয়, কোন নবী সুপারিশ করতে পারবে না। যদি বলেন সুবহান। যখন সবাই রসুলের পাকের বারগা, একের পর অনেক বড় ঘটনা, একের পর যাবে, সবাই যাবে, তো সবার শেষে যখন রসুলুল্লাহর সামনে যখন যাবেন, তো নবী আমার কি করবেন? এমন একটা ছোট বাচ্চা হারিয়ে গেলে মা যেমন তার ছেলেকে খুঁজতে থাকে, ওই রকম কঠিন হাসরের ময়দানে নবী তার উম্মতকে খুঁজতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী উম্মতকে খুঁজবে, উম্মত আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমরা আফসোস, উম্মত আমরা রাসূলের জন্য জবান খুলতে পারবো না। তো রাসূল উম্মতি উম্মতি বলে খুঁজবে, উম্মতেরা রাসূলের বারগায় হাজির। ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করুন, শাফাআত করে জাহান্নামে চলে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে পড়ে যাবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। তো কিতাবের মধ্যে লেখা রয়েছে আর সে আজম থরথর করে কাঁপবে, আর সে আজম থরথর করে কাঁপবে। এ হাবিব ইয়ারফাউ রাসাকা, এ
হাবিব সাজদা থেকে মাথা মোবারক তোলো, এই হাবিব সাজদা থেকে মাথা মোবারক তোলো, তো নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ সাজদা থেকে মাথা মোবারক তুলবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার উম্মতকে আমার হাওয়ালায় না করে দেবেন। তো আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এই হাবিব বলেছিলাম, ওয়াদা করেছিলাম তোমাকে এতটা দেব তুমি খুশি হয়ে যাবে। এ হাবিব চাও কি বলো? তো রাসূল সেই দিন কিছু চাইবে না, গুনাহগার উম্মতের বখশিশে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। তো আল্লাহ বলবে আমার হাবিব যাও, তোমার সকল উম্মতকে তোমার হাওয়ালায় করে দিলাম, যাকে ভালো হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাও, যে ভালো জাহান্নামে। বোঝা গেল জান্নাতেরও তাকসিম করবে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামে যাবে কে, সেখানেও তাকসিম হয়ে যাবে। তাহলে সেই নবী ছাড়া কোনো উপায় আছে? আর আমার ইমাম বলছে পঞ্জাতনের দুশ্মন তো জান্নাতে প্রবেশ করতেই পারবে না। কেন? জান্নাতে নারীদের সর্দারিনী কে হবে? মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আর নওজওয়ানদের সর্দার হবে মাওলা হাসান, মাওলা হুসাইন। আসসালাতু মিফতাহুল জান্নাত। আমার ঠক ঠক করে মাথা ঠুকে দেবো আর নবী তোমাকে জান্নাতে যাবে, ঘর ঢুকে জান্নাত ঢুকে যাবে। এত সহজ কথা আর কি। জান্নাত এত সহজ? জান্নাত এত সহজ না। আরে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, কিন্তু সে চাবি থাকবে কার হাতে? রাসূলুল্লাহর হাতে। আর নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের চাবি দেবে না যতক্ষণ না পর্যন্ত মাওলা আলী তাকে টিকিট না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত মাওলা আলী তাকে টিকিট না দেবে রসুল জান্নাতের চাবি দেবে না। তো বোঝা গেল এই গাদ্দারি করে রাসূলুল্লাহর আহলে বাইতের সঙ্গে জান্নাত যাবে, মাওলা হাসান হুসাইনের বিরোধিতা করে নামাজ পড়ে জান্নাত যাবে, রসুলকে মাটি তৈরি বলে নামাজ পড়ে জান্নাত যাবে, দাঁড়িয়ে কিয়াম করা হারাম বলে দিয়ে জান্নাত পড়ে নামাজ পড়ে জান্নাত যাবে। পেয়েছো কোথায়? হবে না, কোনো উপায় নাই। নবী রাজি তো সব রাজি, নবী নারাজ তো সব। এই জন্য কার দামান ধরতে হবে মজবুত করে? রসুলুল্লাহর দামান মজবুত করে ধরতে হবে। রসুলুল্লাহর দামান ছাড়া কোনো এবাদতের দাম নাই। এমন কোনো এবাদত নেই যে এবাদতে আমার নবীর প্রেম নেই, আর যেই এবাদতে নবীর প্রেম নেই ওটা এবাদতই নয়। এমন কোনো এবাদত নেই যে এবাদতে নবীর প্রেম নেই, আর যেই এবাদতে নবীর প্রেম নাই ওটা এবাদত নয়। কারণ আগে নামাজ রোজা হজ যাকাত কিছু তো আগে, যখন নবীকে আল্লাহ সৃষ্টি করবেন তো আল্লাহর মনে আগে প্রেম জাগেনি। আল্লাহ রসুলের নূরকে সামনে রেখে বলে সুম্মা ক্বালা কুনি হাবিবি, এই নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমার ইশক আর আমি তোমার ইশক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রেম তো সৃষ্টি হয়ে গেছে। আরে প্রেমেরই খেলা চলছে দুনিয়ায়। এই দুনিয়া কিসের খেলা চলছে? প্রেমেরই খেলা চলছে। এই প্রেমের খেলায় যারা খেলতে পেরেছে তারাই আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আর প্রেমের খেলায় যারা খেলতে যারা পারেনি তারা ঠ্যাং খাড়া করে শয়তান ওয়ালা। তাই একটা কবি লিখেছিলেন, কি লিখেছিলেন? আপনারা শুনেছেন বাংলা কালাম, ওটা আপনাদের দিকে হয়, সবাই পড়েই কালামটা, তো আমি আর এক দু ছন্দ পড়ছি শুনেন। বাংলা ভাষায় একটা কবি লিখেছেন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। যদি বলুন সুবহানাল্লাহ। আরো অনেক হবে কি হবে না? মুরব্বি শুনবেন? হবে না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে আইশ করুনি, নবীর প্রেমে আইশ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে আইশ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম দরিয়া আছে তোমার ভেতরে, মুর্শিদের কাছে গিয়ে জানো আমার দরিয়া কোনটা। যাও পীরের সহবাতে বলবে ফয়জান জলসা করে গেছে, বলেছে ভেতরে দরিয়া আছে, দরিয়াটা দেখিয়ে দাও, মুর্শিদ দেখিয়ে দেবে। अरे बाबा ये खानका ही आदमी है, और खानका ही आदमी खानका ही बयान करता है, और वो बयान उसे समझ में आता है जो खानका तक निस्बत रखता है।
এই দরিয়া আছে না, এই প্রেমের দরিয়া, এখন ভালোবাসেন একটা দরিয়া হাবুডুবু খান না? হ্যাঁ, খান না? আরে বা গাড়িকেও তো ভালোবাসেন, বাড়িকেও তো ভালোবাসেন, হাবুডুবু খাই না, একটা করবো বাড়িটা করবো বাড়িটা করবো, এই তো দরিয়া। আর দরিয়া আছে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দেবে, হাসর মিজান পাড়ি দেবে, সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে কোন হানজালা? রাসূল জঙ্গের ময়দানে তো বিবিকে ছেড়ে দিয়ে চলে যায় রাসূলুল্লাহর মোহাব্বত। আরে বলুন না সুবহানাল্লাহ, এ মোহাব্বত। এখন ধরুন ইমাম সাহেব এখন ইসলামের দেখা গেল কোনো গাদ্দা দুশ্মন, দিনের দুশ্মন যারা, তারা কথা বলেছেন ইমাম সাহেব হয়তো তিনার বিরুদ্ধে, আমার আমিরুদ্দিন ভাই এনারা জিহাদের ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? আর বিরুদ্ধে প্রতিবাদী মিছিল হবে। কেন বললো? আজকের ভিতরে দেখা গেল একটা নওজওয়ান, ইমাম সাহেবেরই হোক আমিরুদ্দিন সাহেবেরই হোক, এর ভালোবাসার ছেলে, সে বিয়ে শাদী করে নিজের বউকে নিয়ে এসছে। এখন ইমাম সাহেব যদি আটকে থাকে, আমিরুদ্দিন সাহেব আটকে থাকে, নিজের বউকে ছেড়ে দিয়ে যাবে? তো কেউ ছাবে? যাবে ছেড়ে দিয়ে? না না না, ইমাম সাহেব আটকেছে থাকবে, কবিরুদ্দিন সাহেব আটকে থাকবে, যাবো কেন? কিন্তু দেখো ये কেমন প্রেম ছিল, আশিক ও মাসুকের খেলা দেখো, ये প্রেম দেখো। আরে বিবিকে বলছো, বিবি আরে আমার রাসূল দিনকে প্রচারের জন্য গাদ্দার দিনের দুশমনদের বিরুদ্ধে জঙ্গের এলান করেছে। আমি যদি না যাই তো আমার রাসূলের প্রেম সাবিত হবে না। কেমন পাগল হলাম, কেমন দিবানা হলাম নবী। তো নিজের বিবিকে বাড়িতে রেখে বিবির কপালে শুধুমাত্র একটি চুম্মা দিয়েছিলেন। মুসলমান শোনো, বিবিকে বাড়িতে রেখে রাসূলুল্লাহ ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়েছে, শহীদ হয়ে গেছে। সবার লাশ খোঁজা হয়, সবার লাশ মোবারক খুঁজে পাওয়া যায়, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক খুঁজে পাওয়া যায় না। বলে আল্লাহর নবী বলেন খোঁজো, সাহাবাতে বলেন খোঁজো, খোঁজে পাওয়া যায় না। অবশেষে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। যারা শহীদ হয়ে যায় তাদেরকে ওই অবস্থায় দাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী আসবার সময় আমার কপালে এরা চুমা দিয়ে এসেছে, এনাকে গোসল দেওয়ার জন্য বলতে এসেছিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কি জানতেন না? আমার নবী সব জানতেন। আমার রাসূল দেখতেছেন কি খেলা চলছে, দেখুন, আল্লাহু আকবার। দেখছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারকে গোসল আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা জমজম দিয়ে করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শায়ের বলছে, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बा से निकालो पाक नाम मोहम्मद हर दम ज़बा से निकालो
সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর কেমন প্রেম হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। রাসূলের মোহাব্বতে নিজের দাঁত মোবারক গুলো ভেঙে দিয়েছে। ওয়াইস করনি সাহাবী তো নাকি, কি গো সাহাবী তো? হযরতে ওয়াইস করনি সাহাবী নয়, সাহাবী হতে গেলে রাসূলুল্লাহকে নিজের এই চোখ দিয়ে দেখতে হবে এবং খাতমা পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকতে হবে। হযরতে ওয়াইস করনি হলো তাবেঈন, সাইয়্যিদুত তাবেঈন, तमाम তাবেঈনদের সরদার। রাসূলুল্লাহর প্রেম জেগেছে ওয়াইস করনির ভিতরে। আল্লাহ নবীর তারিফ শুনেছি, আল্লাহ নবীর প্রশংসা শুনেছি, আল্লাহ নবীর চেহারা মোবারক যে একবার দেখে নিয়েছে সে রাসূলের প্রেমে পড়ে গেছে, যে রাসূলকে দেখে নিয়েছে সে রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ওয়াইস করনির মনে রাসূলের প্রেম জেগেছে। মনে মনে যখন প্রেম জাগে মাকে বলে, মা আমি রাসূলকে দেখতে চাই, রাসূলের সঙ্গে দিদার করতে চাই। মা আপনার উঠতে পারতো না, মা চলতে পারতো না। মা বলে, ও বেটা ওয়াইস করনি, রাসূলুল্লাহর পাগল হয়েছে হযরতে আবু বকর, রাসূলের প্রেমে পাগল হয়েছে ওমর, রাসূলের প্রেমে পাগল হয়েছে ওসমান, রাসূলের প্রেমে পাগল হয়েছে আলী। ও বেটা ওয়াইস করনি, তুমিও যে নবীর মাননেওয়ালা, আমিও সে নবীর মাননেওয়ালি বেটা, নিষেধ করব না, কিন্তু আমি মজবুর আছি। তোমাকে যদি ছেড়ে দিই বেটা, কে আমার দেখভাল করবে, কে আমাকে ঘরের বাইরে করবে, কে আমাকে ঘরের ভেতর করবে? বেটা যেও না, আমার মা আমি তোমাকে নিষেধ করছি। কিন্তু মনে মনে প্রেম জাগে, আমার নবীকে আমি কবে দেখব, আমার নবীকে আমি কবে দেখব। বারবার প্রতিদিন যখন মাকে বলে, মা রাসূলকে দেখার জন্য মান ছটফট করতে, মা রাসূলকে দেখতে চাই। মা যখন বারবার ছেলে বলে, মা একদিন বলে, কতদিন আর ছেলেকে এইভাবে আটকাবো, এমন একটা শর্ত দিয়ে নেব, ছেলে শর্ত মানতে পারবে না আর বারবার যাবার জন্য জেদ করবে না। মা বলে, ও বেটা ওয়াইস করনি, যেতে পারো তুমি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? শর্ত হচ্ছে তোমাকে 8 পাহাড়ের ভিতরে আবার ফিরে চলে আসতে হবে। সম্ভব গো? মানে 8 পা ধরে নিন আপনি 24 ঘন্টা। ধরুন আমি আমার কেশপুর থেকে আপনার ওই মুরার ওই আমার গাড়িতে আসতে প্রায় 9 ঘন্টা, 9 ঘন্টা লেগে গেছে প্রায়। হ্যাঁ, এখন আমাকে যে বলে ফোন করে যদি বলে আপনাকে 1 ঘন্টার ভিতরে আসতে হবে, পারবো? পারবে না তো, সম্ভব না। তখন বলছি, কিন্তু প্রেম তো আলাদা জিনিস, ইশক তো আলাদা জিনিস। হ্যাঁ মা পারবো, দেখা তো হবে নবীর সাথে, এই তো প্রেম। ফির দৌড় মদিনার দিকে। আয় হায় হায়, আবার মায়ের কথা যখনই মনে পড়ে যাচ্ছে, মা তো বলেছে কি করে হবে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, না আমার নবীকে দেখতে হবে, আবার ছুটছে, না মা বলে এবার দাঁড়াচ্ছে ছুটছে, দাঁড়াচ্ছে ছুটছে, এইভাবে কি প্রেমের খেলা দেখুন। আয় হায় হায়, মদিনা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। যখন পৌঁছে গেলেন, পৌঁছানোর পর খেজুর গাছের সেই সুন্দর সেই খেজুর গাছ, আহা সেই সুন্দর বাতাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেশে যখন পৌঁছে গেছে, তো ওয়াইস করনি মনে মনে ভাবছে, আয় আল্লাহ, ये পাথর যার উপরে রাসূলুল্লাহ কদম মোবারক রেখেছে, আমাকে আদবের সঙ্গে চলতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ, আদবের সঙ্গে চলতে হবে। আস্তে 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 চলতেছেন। মসজিদে নববীতে গেলেন, আমার রসুল কোথায়? বলছে রসুল তো নাই, কোনো জরুরি কাজে গেছেন। যাও হুজরাতে যাও, আম্মা জানের কাছে যাও। আম্মা জানের কাছে গিয়ে বাড়িতে খোঁজলাম, আম্মা জান আয়েশাকে বলে, আম্মা জান আমার নবী কোথায়? বলে বাবা একটু অপেক্ষা করো, তোমার নবী চলে আসবেন, কোনো জরুরি কাজে গেছে। হযরতে ওয়াইস করনি মনে মনে ভাবেন, মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে,
আট পাহাড়ের ভিতরে ফিরে আসতে হবে। ও মুসলমান শোনো শোনো, এই যখন একটু আস্তে আস্তে যায় আবার দৌড়ায়, আবার আস্তে আস্তে যায় আবার দৌড়ায়, তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা রাস্তাটা ছোট করে দাও, রাস্তাটা ছোট করে দাও, রাস্তাটা ছোট করে দাও, কারণে থেকে মদিনা রাস্তাটা ছোট করে দাও। আমার ওয়াইস করনি আমার হাবিবকে আমার মুস্তাফাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, রসুলের প্রেমে দিবানা হয়ে গেছে, রাস্তাকে ছোট করে দিলেন। এ মুসলমান দেখো কেমন প্রেমের খেলা চলতেছে। রসুলকে মসজিদে নববীতে দেখতে পেলেন না, আম্মা জানের বাড়িতে দেখতে পেলেন না। আম্মা জানকে বলে, মা আমার মা বলে দিয়েছে আট পাহাড়ের ভেতরে বাড়ি চলে যেতে হবে, না যদি বাড়ি যায় আমার মায়ের হুকুম অমান্য হয়ে যাবে, মায়ের হুকুম অমান্য হয়ে যাবে। ও মুসলমান শোনো শোনো, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইশক কাকে বলে, মহাব্বত কাকে বলে। আম্মা জান দেখলেন, বলে যাও বাবা আমি রাসূলুল্লাহ সালাম পৌঁছে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন বাড়িতে ফিরলেন, আম্মা জানকে আমার নবী জিজ্ঞাসা করে, ও আয়েশা বলো আমার কোন পাগল এসেছিল? ও আয়েশা বলো কোন পাগল এসেছিল বলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তার চেহারাটা চুলগুলো ছিল ঝুনা ঝুনা, কেমন পাগলের ভেসে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের জন্য। যখন দিদার না পেল, দেখা না পেল, সে মন খারাপ করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যখন পুরো ঘটনা যখন নবীকে বলেন, হ্যাঁ মুসলমান শোনো শোনো, ও ওয়াইস কারণে আম্মা জানের বাড়ি ফিরে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন খাবেতে হযরতে ওয়াইস করলিকে দেখা দেয়, ও বেটা ওয়াইস করলি মনে দুঃখ নিও না, ও বেটা ওয়াইস করলি মনেতে কষ্ট নিও না, তুমি দেখতে চেয়েছিলে রাসূলকে, তোমার রাসূল শাহে মদিনা তোমাকে দিদারের জন্য, তোমার সাথে দিদারের জন্য হাজির হয়ে গেছে। এ ছিল প্রেম, এ ছিল ভালোবাসা। আরে কেমন, আরে মা দোয়া করলেন, বাড়ি ফিরলেন, বেটা দেখা হয়েছে হয়নি? মা আল্লাহ তুলে আল্লাহর সামনে তো, আল্লাহ আমার বেটা আমার নবীকে দেখতে পাইনি, আল্লাহ যে সাহাবীদের যা মাকাম মর্তবা ছিল, আল্লাহ আমার বেটাকে তুমি দান করো। যদি বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া দেখো, দোয়া দেখো মায়ের। আরে লাখ লাখ টাকা খরচা করে কোন পীরের সামনেতে দোয়া না নিতে গিয়ে মায়েকে রাজি করে মায়ের কদমে বসে দোয়া নিয়ে না, পীরের দোয়া পারবেন? ঘরের পীরকে আগে দেখতে হবে তো। কোন পীর, কোন মারকাজ, কোন দরবারে শিক্ষা দেয়নি তোমার বাপ্পাকে ছেড়ে আমার সামনে আসো, শিক্ষা দেয় কোন পীর? দেয়নি। এই জন্য কি করতে হবে, এই ইনাদেরকে রাজি করে যেতে হবে। ওইখানে গিয়ে আপনাকে টাকা দিয়ে দোয়া চাইতে হবে না, আপনার বাড়িতে ফ্রি ফ্রি দোয়া হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আর এই দোয়ার পাওয়ারও কিন্তু অনেক বড়। এই দোয়ার পাওয়ার কত বড় জানো? বায়েজিদ বুস্তামি আলাইহি রহমাতুর রিদওয়ান আল্লাহ পাবার ধ্যানেতে, আল্লাহ পাবার জন্য সাধনাতে মগ্ন। আল্লাহ পেলেন না, বাড়ি যখন ফিরলেন মাকে দেখে চিনতে পারলো, মা আপনার কি না? বায়েজিদ বুস্তামি যতই যাই হোক ছেলেকে তো চিনবে, ছেলেকে দেখে বায়েজিদ বুস্তামিকে দেখে মা চিনতে পেরে গেল। মা বলছে, ও বেটা বায়েজিদ বুস্তামি আল্লাহ পেয়েছো? বলছে, না মা পাইনি। তো মা হাত তুলে আল্লাহর বারগায় দোয়া করো, আল্লাহ আমার বেটা বায়েজিদ বুস্তামি তোমাকে পাওয়ার জন্য বছরের বছর ধ্যান মগ্ন সাধনার জন্য বেরিয়ে, আল্লাহ তুমি দেখা দাওনি, আল্লাহ আমার বায়েজিদ বুস্তামিকে তুমি দিদার দাও। মায়ের দোয়াতে বায়েজিদ বুস্তামি খোদা দিদার করে। কি বোঝা গেল? বোঝা কি গেল? জান্নাত সব থেকে বড় তো, হ্যাঁ বড় তো। আপনার জান্নাত পাওয়ার জন্য ঠেলাঠেলি হচ্ছে না তো? জান্নাত আপনার মায়ের কদমের নিচে। যদি বলুন সুবহানাল্লাহ। এই বয়ান করতে একজন মুরব্বী আমাকে প্রশ্ন করেছিলেন, মাওলানা আপনি বলছেন কি মায়ের কদমের নিচে জান্নাত, মাকে দেখলে হজ সওয়াব, মাকে দেখলেই সব, বাপের জন্য রেখেছো কি? বাপের জন্য রাখলে কি? আমি বললাম, শোনো
ছেলেদের জন্য জান্নাত হলো তার মায়ের কদমের নিচে, আর তার মায়ের জান্নাত হলো তোমার কদমের নিচে। যদি বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ये বিধান, ये নীতি, সমস্ত জিনিস সবার হক দেখিয়ে দিয়েছেন। কে তোমারও হক তোমার কাছে, তোমার স্ত্রীর হক তোমার কাছে, তোমার স্বামীর হক তোমার কাছে, ছেলের হক ছেলের কাছে, বাপের হক বাপের কাছে, সবার হক আছে। তো কি আর্জ করছিলাম, হযরতে ওয়াইস করনির জন্য মা হাত তুলে দোয়া করল, আল্লাহ আমার ওয়াইস করনিকে ওনার মাকাম দান করো। কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহর নবী হযরতে ওয়াইস করনির জন্য নিজের জুব্বা মোবারক রেখে গেছিলেন। নিজের জুব্বা মোবারক ওয়াইস করনির জন্য রেখে গেছে। তো পরিষ্কার এখান থেকে বোঝা গেল যে প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, মাটিকে সোনা বানিয়ে দেয়, কাতরাকে দরিয়া বানিয়ে দেয়। আর প্রেমের কথা বললেও অসুবিধা। একজন ছেলে আজকেই একজন ফোন করছিল, আস্তে আস্তে গাড়ি বলছে ভালোবাসা পবিত্র জিনিস। মানে মৌলানা সাহেব পবিত্র জিনিস, শুনবেন কত বড় পয়েন্ট। হ্যাঁ, ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা এলো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, পবিত্র জিনিস, ও ভালো জিনিস। ও কি বলতে চাইছে আমাকে বুঝতে হবে তো, ওর ও কোন ভালোবাসার কথা বুঝে নিতে হবে তো। মানে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, একটু দেখে নিতেন খুব ভালো হতো। বললো বাবা তোমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে আমি একজনকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু আমার ঘরে মানছে না। কোনো তাবিজ তদবির আছে এটা আব্বা মেনে নেবে? কত অবস্থা দেখেছেন খারাপ। ও আমাকে আগে বেড়া দিয়ে দিল যে বেরোতে পারবেনি, ভালোবাসা পবিত্র বেড়া দিয়ে। আরে মিয়া ভালোবাসা পবিত্র, আগে বিয়ে করে তারপর বউকে ভালোবাসো। হ্যাঁ, বিয়ে করে বউকে ভালোবাসো, নিজের বউকে ভালোবাসো, অন্যের বউকে না। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ করেছে, স্বামী যখন মহব্বতের সঙ্গে স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন মহব্বতের সঙ্গে স্বামীর দিকে তাকায়, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে খাস রহমতের বর্ষণ করতে শুরু করে দেয়। বুঝতে পেরেছেন? এর আমল করতে হবে কি হবে না? শুধু মুখে বললে হবে? কি করতে হবে বাবা? আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন। যদি বলুন আমিন। अब बैटरी लो हो गया है, अब मैं चंद अशआर पढ़ के बस अपना तकरीर को यहीं समझ ले रहा हूँ। दुरूद शरीफ अल्लाहुम्मा और जो मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। माइक तोड़ बाबा, माइक टकार, माइक वाला किधर है? अब एक आवाज सिपुल আওয়াজটা একটু খেলিয়ে দাও, আমি একটু খাজা খাজা জিকির করব। আমার কবিরউদ্দিন সাহেব, আমার কবি সাহেব অনেক কালাম লিখে দিয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো লেখক, ভালো লেখেন। আমার সামনে বহু গজল, আমি এনার লেখা বহুত গজল গাই স্টেজেতে, ভালো লাগে খুব। উম্মতি বলে কদম তলে ইয়া রাসূলুল্লাহ, ঠাই দিও মোরে রোজ হাসরে ইয়া হাবিবাল্লাহ। এটা গজল আছে, আবার পরে হবে নাকি? পরে হবে। এখন আসলে খাজা খাজার জিকির করব। মহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। কত মন্ত্রী আসতেছে, কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবে, কেউ বলছে পাকিস্তান পাঠিয়ে দেবে। আমরা বেশ ঝামেলায় পড়েছি, আমাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই, বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো, পাকিস্তান পাঠিয়ে দেবো। আরে খাজার এলাকা, খাজা যখন বলবে তখন যাব, কোনো মন্ত্রীর কথা চলবে না। খাজার হুকুম ছাড়া হিন্দুস্তানের মুসলমানকে কেউ তাড়াতে পারবে না। আরে ইমাম সাহেব পারবে না। খাজা কা ডঙ্কা বলো, খাজা কা হিন্দুস্তান বলো জিন্দাবাদ। জোরে বলো খাজা কা হিন্দুস্তান, জোরে খাজা কা হিন্দুস্তান। 274 কিলোমিটার পথ হেঁটে আপনার গাড়িতে পরিশ্রম করে আসার পরেও আলহামদুলিল্লাহ এই ইঞ্জিনকে আল্লাহ পাক খারাপ সালামত রেখেছে। তো এটা আমার গাউসে পাকের কালাম, আলেম ওলামাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত, যে তারা সারা রাতের পর রাত জেগে থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের শরীরকে সুস্থ রেখেছেন। যদি বলুন সুবহান। ইয়া খাজা
या ख्वाजा या ख्वाजा हिंदली वली तुम्ही आताए रसूल हिंदली वली तुम्ही आताए रसूल তোমার वसीलाते তোমা হয় কবুল ইয়া খ্বাজা ইয়া খ্বাজা ইয়া খ্বাজা ইয়া খ্বাজা জোরে বলুন ইয়া খ্বাজা स्टेज वाला ही बोलेगा बाकी आप लोग चुपचाप रहिए और बोले ना तो या ख्वाजा পারবেন না 2 মিনিট পারবেন না বন্ধ করে দেব হ্যাঁ বন্ধ করে দেব কি বাবা বলেন না হ্যাঁ কি রাখতে বন্ধ করে দেব একটু বলুন না দু লাইন বলতে পারবেন না খাজা খাজা করতে পারবেন না জোরে বলুন না ইয়া খাজা জোরে জোরে ইয়া খাজা হিন্দলি ওয়ালি তুমি আতায়ে রাসূল হিন্দলি ওয়ালি তুমি আতায়ে রাসূল তোমার ওসিলাতে দোয়া হয় কবুল ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা এ হিন্দুস্তান হতে কত মন্ত্রী কুরসির পরিবর্তন হয়েছে খাজা তুমি এক রাজা কুরসি এক রয়েছে বলুন সুবহানাল্লাহ কত মন্ত্রী এসেছে ভোট দিয়েছি মন্ত্রী হয়েছে মন্ত্রী পালিয়ে গেছে কিন্তু খাজাকে এমন রাজা করে নবী পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানের জমিনেতে খাজার ভোটের প্রয়োজন নাই খাজার সাপোর্টের প্রয়োজন নাই এমন রাজা করে আমার নবী হিন্দের জমিনে খাজাকে পাঠিয়ে দিয়েছে যত রাজা আসবে খাজার হুকুম মেনে চলতে হবে যত মন্ত্রী আসবে খাজার হুকুম মেনে চলতে হবে যত রাজা কা মন্ত্রী যাই আসুক সবাইকে আজমিরের জমিনে খাজার বারগাহতে মাথা ঝোকাতে হবে মাকাম দিয়েছে কি আমার নবী পাকের মোহাব্বত দিয়েছে আল্লাহ নবীর ওসিলা দিয়ে বলুন সুবহানাল্লাহ ইয়া খাজা এ হিন্দের জমিন হতে কত চিয়ার পরিবর্তন হয়েছে খাজা এক রাজা এক চিয়ারে বসে রয়েছে যোগী পালিয়েছে মোদি হারিয়েছে যোগী পালিয়েছে মোদি হারিয়েছে খাজা রাম রয়েছে খাজা নাম রয়েছে ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে রাজি ফাঁসির মঞ্চেতে বলুন না সুবহানাল্লাহ এই কালামটা কিন্তু ভাইরাল হয়ে গেলে আবার জেলেও ঢুকাতে পারে বুঝতে পেরেছেন হচ্ছে কি হয়নি মুফতি সালমান আজারি কি হচ্ছে এই ভাইরাল কালাম হয়ে গেলে বলবে ইয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছে জেলে ঢোকা তাই ভয় করি নাকি ইয়ে কি জেল জাহান্নামে জেল থেকে বাঁচার থেকে তো এই জেল অনেক ভালো কি নয় আরে এই জেল ঢুকে গেলে ওই জেল থেকে মুক্ত যদি বলুন সুবহানাল্লাহ ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে রাজি হাসরের ময়দানে খাজা হবে আমার কাজী ফাঁসির মঞ্চেতে দাঁড়াতে রাজি হাসরের ময়দানে খাজা হবে আমার কাজী গর্দান কাটিয়ে দেব হকের আওয়াজ তুলিব গর্দান কাটিয়ে দেব হকের আওয়াজ তুলিব খাজা খাজা করিব খাজা করিব ইয়া খাজা জনে বলুন ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা তোমার প্রেমেতে হাবুডুবু খেতে চাই তোমার প্রেমেতে হাবুডুবু খেতে চাই ফয়জান রাজা হাবিবি আপনাকে স্বপ্নে দেখতে চাই দিদারে আসো না শরবত মোহাব্বত মান করো না দিদারে
আসো না শরাবে মোহাব্বত মান করো না কলব উজালা করো কলব উজালা করো ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা ইয়া খাজা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ भोजपुरी कलाम सुनन बाबा केशपुर का आदमी है थोड़ा थोड़ा उर्दू भी जानता है मगर पढ़ाई भी उर्दू इलाके में फरागत भी उर्दू इलाके से ही है बंगाल में बंगाली हूँ मगर उर्दू बोल लेता हूँ ये ख्वाजा का करम है जोरे बोलें सुभान अल्लाह ख्वाजा बाबा का दुआरिया बेश लागे बोले ना जवान चले একটা আপনার জমিনে যদি কেউ এক ভিটা ছাড়তে গিয়ে কেউ যদি এক কদাল বেশি মেরে দেয় কেন মারা হলো গলার আওয়াজ দেখবেন বেরিয়ে যাবে একটু আসুন না খাজার মহাব্বতে আওয়াজ বের করি না এখন হিন্দুস্তানে জমিনে বাঁচতে গেলে খাজার নামের ডঙ্কা বাজানো শুরু করে দাও দেখবে বেদিনেরা অটোমেটিক তারা তাদের রাস্তা পরিবর্তন করলি জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যারা এ জবানকে বন্ধ রাখবে আল্লাহ নবী তার উপর নারাজ জবান খোলো রাসূল দেখছেন জোরে বলেন সুবহানাল্লাহ माशाअल्लाह खाजा बाबा का दुआरिया बेश लागे की भाषा इमाम साहब भोजपुरी भाषा खाजा बाबा का दुआरिया बेश लागे खाजा बाबा का दुआरिया बेश लागे खाजा बाबा का दुआरिया बेश लागे বেশ মানে বোঝেন খাজা বাবা দরবার যেতে ভালো লাগে আজমির শরীফ কারা গেছেন হাত তুলে দেখাবেন একটু আজমির শরীফ কে গেছেন একটু হাত তুলে দেখাবেন আপনাদের মধ্যে কেউ জাননি আজমির শরীফ এই জন্যই বুঝতে পারেননি তাই আল্লাহ পাক একবার সবাই খাজা বাবার দরবারে সবাই হাজিরি নসিব করে দুঃখ জোরে বলুন আমিন খাজা বাবা কা দুআরিয়া বেশ লাগে বেশ লাগে বেশ লাগে বেশ লাগে বেশ লাগে बेश लागे बेश लागे उस पर नूरानी चादरिया बेश लागे उस पर नूरानी चादरिया बेश लागे हुकुम से आया आना सागर आना सागर हुकुम से आया आना सागर हुकुम से आया आना सागर हुकुम से आया आना सागर आना सागर ख्वाजा कलमे की बंसुरिया बेश लागे ख्वाजा कलमे की बंसुरिया बेश लागे हिंदुस्ताने अमर बाड़ी कादेरिया अमर गाड़ी चिश्तिया अमर गाड़ी चिश्तिया अमर गाड़ी खाजार रोजा चुमिते बड़ो भालो लागे खाजा बाबा का दुआरिया बेश लागे बाबा अल्लाह पाक हमारा सबाइके বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান মাশাআল্লাহ এবারে আসুন আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি এখানে সমাপ্ত করলাম আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন জোরে বলুন আমিন জোরে বলুন আমিন বর্তমান পরিস্থিতিতে নিজের ঈমান আমলকে হেফাজত রেখে আল্লাহ পাক যেন রাসূলুল্লাহর মহব্বতে আমাদেরকে কবুল করেন জোরে বলুন আমিন আল্লাহ